আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের শরিয়া প্রেসক্রিপশনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার দ্বীনি কার্যকলাপগুলোকে কবুল করে নিন এবং ইখলাসের সাথে যেন আমরা দ্বীনি কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আমাদের কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন, আমাদেরকে সুস্থতা দান করুন এবং যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহ তাআলার জন্যে এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক যেন জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন। জ্ঞান অর্জনের জার্নিটি একটি বারাকাপূর্ণ জার্নি। এই জার্নিতে যখন আপনি থাকবেন তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, তাদের ডানাগুলো আপনার জন্য বিছিয়ে দেবে, এমনকি ফেরেশতারা আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। রেদাম বিমা ইয়াসনাউ, কারণ একজন ব্যক্তি যে কাজগুলো করছেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ভালোবাসার কাজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে জ্ঞানের মাধ্যমে মূলত শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আপনি যদি আমৃত্যু আল্লাহর পথের শিক্ষার্থী হিসেবে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যেন আমৃত্যু শিক্ষার্থী হিসেবে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। শরিয়া প্রেসক্রিপশনসে আজকেও আমরা ইনশাআল্লাহ আপনাদের এর মধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। যেই প্রশ্নগুলো আপনার লাইভ এর সময় কমেন্টে করবেন সেগুলো আমরা উত্তর দেব, তারপর আমরা আপনাদের ফোন কল নেব সরাসরি। তো যারা ফোন কল করতে চান তারা অনুগ্রহ করে অপেক্ষা থাকবেন, নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা ফোন করতে পারবেন ইনশাআল্লাহ। আগের প্রশ্নগুলোর একটু উত্তর দিয়ে রাখি। ঋণ করে উমরা হজ করা যাবে কিনা, সামান্য কিছু টাকার শর্ট আছে এবং সেটা ধার নেওয়া যাবে কিনা, আপাতত অন্য কোনো উপায় দেখছেন, এক্ষেত্রে করণীয় কি? দেখুন, আপনি যদি ঋণ করে উমরা বা হজ করতে যান তাহলে ঋণ করা কিন্তু এমনিতেই ইসলাম এনকারেজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব গুনাহ মাফ করে দিলেও আল্লাহ তাআলা ঋণের যে বোঝা এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি ব্যক্তি ঋণ নিয়ে থাকেন তাহলে তার সামর্থ্য থাকলে ঋণ দ্রুত পরিশোধ করতে হবে। ঋণ নেওয়াটা এমনিতেই ইসলামে এটা বারাকা পরিপন্থী একটি কাজ। তাহলে যদি এমন হয় যে আপনার একান্ত প্রয়োজন ঋণ নেয়ার, তাহলে সেটি নিতে পারেন, কিন্তু এটা সুদের এগেইনস্টে না, বরং এটা কারজে হাসানা হিসাবে। দ্বিতীয়ত হচ্ছে, যেমন ধরুন আপনি হজ বা উমরা করতে যেতে চাচ্ছেন, আপনার কাছে সম্পদ আছে কিন্তু, অথবা আপনি অন্যের কাছে টাকা পাবেন, এখনই আপনার কাছে টাকা নেই কিন্তু কয়েকদিন পরে আসবে, এটা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে কারো কাছ থেকে আপনি কর্জে হাসানা নিয়ে হজ বা উমরায় যেতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমার একটা অনলাইন ফেসবুক বিজনেস পেজ আছে যেখানে 3 পিস বিক্রি করি। আমি কি নিজেকে না দেখিয়ে পর্দা করে শুধু ভয়েস দিয়ে বিক্রির জন্য লাইভ করতে পারবো? না বোন, সেটি আপনি করতে পারবেন না, কারণ আল মারআতু আওরাতুন হাদিসে এসেছে নারী পুরাটাই হচ্ছে পর্দা। নারীর কণ্ঠটাও কিন্তু সিডাকটিভ, এটাও কিন্তু একটা পর্দা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তোমরা কথায় ইনিয়ে বিনিয়ে কথা বলো না, তোমাদের কথা শুনে তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা তোমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কামনা বাসনা করা শুরু করে দেবে। অথবা আপনি কোনো ভয়েসও দিতে পারবেন না, বরং আপনি পুরুষ দিয়ে ভয়েস দিন। অথবা যেমন ধরুন এখন আপনি যেটি করতে পারেন তা হলো যে শুধু ছবির উপরে বিভিন্ন ধরনের মানে কথা এগুলো লিখে আপনি করুন, তার মধ্যে হালালের মধ্যে বারাকা আছে, হারামের মধ্যে কোনো বারাকা নাই। স্বামী স্ত্রী পাশাপাশি ফরজ সালাত আদায় কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, পাশাপাশি ফরজ সালাত আদায় করতে পারবে না। স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পেছনে দাঁড়াবে, এর মাধ্যমেই তারা ফরজ সালাত আদায় করবেন। বেনামাজিকে কি যাকাত দেয়া যাবে কিনা, এই মাসালাটি নিয়ে ইখতিলাফ আছে। যারা বলেন যে বেনামাজি তারা মুসলিমই না, তারা মনে করেন যে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আর যারা মনে করেন যে বেনামাজি তিনি মুসলিম কিন্তু তিনি পারফেক্ট বা পরিপূর্ণ মুসলিম না, তাদের মতে তাকে যাকাত দেওয়া যাবে। আমরা মনে করছি যে আপনি যদি এমন হয় যে যাকে আপনি যাকাত দিচ্ছেন বা যাকাত দেবেন, এরকম ব্যক্তিদের মধ্যে যারা অনেক বেশি দিনদার বা নামাজি তাদেরকে প্রায়োরিটি দেন। যদি তাদেরকে দেওয়ার পর আর কাউকে দেওয়ার মতো না থাকে তাহলে যারা মুসলিম কিন্তু নিয়মিত নামাজি না তাদেরকে দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে সতর্ক থাকবেন যে তাদেরকে যখনই যাকাত দেবেন তখন তাদেরকে বলে দেয়া যে তোমরা অবশ্যই নামাজ আদায় করতে হবে, আদারওয়াইজ তোমরা যাকাত পাওয়ারই উপযুক্ত হবে না। এই জাতীয় কথাবার্তাগুলো তাদেরকে বলে দিতে হবে, কারণ যে নামাজ আদায় করে না সত্যিকার অর্থে সে মুসলিম থাকে কিনা এটা তো একটা বড় প্রশ্ন আসলে, তাই না? ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, মানে কি এখানে কি আছে? কনফিউশন আছে যে তারা সত্যিকার অর্থে মুসলিম কিনা। শুধুমাত্র রাজনীতি কি দ্বীন কায়েমের মাধ্যম না,
রাজনীতি দিন কায়েমের একমাত্র মাধ্যম না, দিন কায়েমের আরও অনেক মাধ্যম আছে। সবচেয়ে বড় মাধ্যম হলো নবী রাসূলরা যেভাবে দিন কায়েম করেছেন, অর্থাৎ দাওয়াতের মাধ্যমে, সেটি হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। মেয়েরা কি তার নানির নিজের ভাইয়ের সাথে দেখা করতে পারবে কিনা? নানির ভাই কি আমার মাহরাম হবে? জানাবেন দয়া করে। হ্যাঁ, নানির ভাই আপনার মাহরাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আও ইত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। এই যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে বাবারা অথবা ভাইয়েরা তারা তোমাদের জন্য মাহরাম, এবং যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া বানাতুল উখতি, অথবা যে মানে বোনের বা ওয়া আবনাউল উখতি বা ওয়া আবনাউ আখওয়াতিকুম, তোমাদের বোনের ছেলেরা বা তোমাদের বোনের ভাইয়েরা বা তোমাদের ভাইয়েরা যেখানে বলা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে নানিরা বা দাদিরা তারা কিন্তু বোনের ক্যাটাগরির, অথবা তারা মায়ের ক্যাটাগরি। তোর মায়ের ভাই তো আপনার জন্য মাহরাম। আবার মানে তিনি আপনার চাচা অথবা তিনি আপনার ভাই, মানে যেই ভাই বায়োলজিক্যাল ব্রাদার অথবা শাকিক ব্রাদার, সিবলিং, এরকমের সমতুল্য। ফলে তিনি আপনার জন্য মাহরাম, অতএব তার সাথে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটি ইসলামিক রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বীদের কি আইন ব্যবস্থা থাকবে? তারা তো শরিয়া আইন বিশ্বাস করে না। জি, একথা সত্য, তারা তো শরিয়া আইন মানবে না বা শরিয়া আইন মানার কোনো বাধ্যবাধকতা তো তাদের নাই। ফলে তাদের জন্যে অন্য কি থাকবে? হ্যাঁ, তাদের জন্য অন্য আইন থাকবে, কোনো সমস্যা নেই। তাদের জন্য অন্য আইন থাকবে, সে অন্য আইন অনুসারে তারা চলবে। মানে একটা হচ্ছে যে শরিয়া আইন কেবলমাত্র মুসলমানদের জন্য বাধ্যতামূলক, আর শরিয়া আইনের বাইরে যে সকল আইন আছে এগুলো অন্যান্যরা তারা যদি মানে অন্যান্য যে সকল আইন আছে সেই আইনের অনুসারে তাদের জন্যে মানে সব কিছু নির্ধারণ করা হবে, সেই অনুসারে তারা চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলেছেন গীবত করলে কি সাথে সাথে নেকি আরেকজনের আমল নামায় চলে যায় কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত নিষিদ্ধ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরকম অনেক আয়াত আছে, উতুল্লিম বা'দা যালিকা জানিম হাম্মাজিম মাশশাইম বিনামিম, এগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসে বলেছেন, যেটির মধ্যে আপনার এই প্রশ্নের উত্তর আছে। তিনি বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের যার টাকা পয়সা নেই তাকেই তো দেউলিয়া বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃত দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আসবেন বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন বা ওয়া যাকাতিন, সে প্রচুর পরিমাণ নামাজ পড়েছে, রোজা রেখেছে, সাদাকা দিয়েছে, কিন্তু আতা ওয়াকাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া মানে আকালা মাল হাদা এবং ওয়াসাফাকা দামা হাদা, যে সে কি করেছে, সে যখন আল্লাহর সামনে কিয়ামতের দিন আসবে তখন সে কারো গীবত করেছে, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ লুণ্ঠন করেছে, কারো রক্তপাত করেছে, ওয়া দরাবা হাদা, কাউকে মারধর করেছে। তখন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া মিন হাসানাতি, ফলে তার বিরুদ্ধে কিয়ামতের দিন ওই অভিযোগকারীরা বা পাওনাদাররা লাইন ধরে দাঁড়াবে। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির আমলনামা থেকে ভালো কাজগুলো, কারণ কিয়ামতের দিন তো সওয়াব ছাড়া আর বিনিময়ের কোনো জিনিস নাই, তার আমলনামা থেকে সওয়াবগুলো বা হাসানাতগুলো নিয়ে ওই ব্যক্তিদেরকে দিয়ে শুরু করে দেবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি ওই ব্যক্তির আর কোনো ভালো কাজ নাই যেগুলো পাওনাদারদেরকে দেওয়ার মতো, তাহলে কিন উখিযা মিন সাইয়্যাতিহিম, তখন ওই সকল ব্যক্তিদের গুনাহগুলো নেওয়া হবে, নিয়ে তুরিহাত আলাইহি, এই ব্যক্তির আমলনামায় ওই গুনাহগুলো তখন দেয়া হবে, রাখা হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই ব্যক্তিকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই কারণে বলি যে আপনি যদি কারো গীবত করেন, কারো বিরুদ্ধে এমন কোনো কথাবার্তা বলেন যেটা সত্য কিন্তু তার অনুপস্থিতিতে, তাইলে আপনি ওই ব্যক্তির মূলত উপকার করলেন, তার সওয়াব হবে আপনার আমলনামা থেকে। আপনি যে একটু কষ্ট করে কিছু ভালো কাজ করেছেন
এগুলো যদি আল্লাহ কবুল করার মতো হয় তাহলে এগুলো কিন্তু ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। এ কারণে গীবত থেকে আমাদের মুক্ত থাকা দরকার। আমরা যেন গীবত না খাই। আমাদের তো অনেক লোক আছে যারা খাবারের চেয়ে গীবত বেশি খায়, এটি যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বাপের নামের সাথে খান আছে, এখন মেয়ে বাচ্চার নাম রাখার জন্যে কি খান ব্যবহার করতে হবে নাকি স্ত্রীলিঙ্গ খানম ব্যবহার করবেন? দেখুন, আপনি খান ব্যবহার করতে পারেন, খানও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মূলত আমাদের দেশেও এবং এটা ওয়েস্ট থেকে বা খ্রিস্টানদের কাছ থেকে এটা আমাদের লোকেরা মানে তারা আমদানি করেছে, তা হলো স্বামীর নামের সাথে নাম মিলিয়ে রাখা। মানে বাবার নামের সাথে না, স্বামীর বংশের সাথে বা স্বামীর পদবীর সাথে নাম মিলিয়ে রাখা, এটা হারাম, নিষিদ্ধ। একজন সন্তানের পরিচয় হবে তার বাবার সাথে, অতএব তিনি তার বাবার নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। সেটা যদি খান হয় খান রাখতে পারেন বা খানও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দুটোর যে কোনো একটা আপনি রাখতে পারেন, কিন্তু অন্য কোনো কিছু আপনি রাখবেন না, এটা রাখা জায়েজ নেই। বর্তমান যুগে আমাদের কওমিদের জন্য কোরআন হাদিসের পাশাপাশি ইংলিশ শেখার গুরুত্ব কতটুকু তা সম্পর্কে কিছু বলতেন। দেখুন প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইব্রানি ভাষা শেখার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন এবং তিনি বলেছেন, আমি 14 দিন অথবা 17 দিনের মাথায় এই ভাষাটি খুবই ভালোভাবে শিখেছি। রাসূল সাল্লাল্লাহু বললেন, কারণ আমি ইহুদিদেরকে কোনোভাবে নিরাপদ মনে করি না, এই কারণে এই ভাষাটি শেখা দরকার। আমরা যদি এখন দাওয়াতের কথা বলি, দাওয়াতের জন্য কি আপনার ইংরেজি ভাষা শেখা লাগবে না? আপনি ইংরেজিতে এত পরিমাণ জ্ঞান এখন আছে যে জ্ঞানগুলো আহরণ করা আপনাদের দরকার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুসলিম হাইসু ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। জ্ঞান হচ্ছে মুসলমানদের হারানো সম্পদ, যেখানে সে পায় সে হারানো সম্পদ তার নিজের সম্পদ, তো এটি সে সেটা গ্রহণ করে, অধিগ্রহণ করে। তো এত পরিমাণ জ্ঞান এখন ইংরেজিতে আছে যেগুলো আমাদের অর্জন করা দরকার। আপনি যদি সে ভাষা না জানেন তাহলে আপনি কিভাবে ওই জাতীয় শিক্ষিত মানুষের কাছে দিনই প্রচার করবেন? আর দিন তো আমাদেরকে হিকমা, প্রজ্ঞা ইত্যাদির মাধ্যমে প্রচার করতে হয়। যখন আপনি এই ভাষাটি শিখবেন, জানবেন, তখন আপনি যারা ভাষার কারণে কাউকে একটু ওয়েট প্রদান করে, তখন আপনাকে কিন্তু তারা গুরুত্ব প্রদান করবে, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আর ভাষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি নিদর্শন না, ওয়ামিন আয়াতিহি, মানে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে একটা হলো কি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে তোমাদের যে ভাষার ভিন্নতা, এটি কিন্তু আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন তো মানে ইন্না ফি যালিকা লাআয়াত লিল আলিমিন লিল মুতাওয়াসসিমিন। আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে যারা দূরদৃষ্টি সম্পন্ন, যারা জ্ঞানী প্রজ্ঞাবান, তাদের জন্য নিদর্শন আছে। অতএব এখান থেকে নিদর্শন হিসেবে আপনি ভাষাটা শিখুন। ভাষা শেখা কোনোদিনই অন্যায় না, কোনোদিনই। এনি ল্যাঙ্গুয়েজ ইউ শুড লার্ন, সেটি সো দ্যাট ইউ ক্যান প্রিচ ইসলাম ইন দি ল্যাঙ্গুয়েজ টু দি পিপল অফ দোজ ল্যাঙ্গুয়েজেস। খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা আপনাদেরকে বলবো যে আপনি শিখুন প্লিজ। আচ্ছা, কিছুদিন যাবৎ প্রায় মারছি এমন স্বপ্ন দেখছি, এই অবস্থায় করণীয় কি? খুবই সুন্দর স্বপ্ন আপনি দেখছেন, আপনি কিছু সাদাকে করে দেবেন। এটা বিপদ, মানে আপনার চারদিকে নিশ্চয়ই শত্রু আছে হয়তো, বা এই শত্রু থেকে আপনি মারছেন, শত্রুরা নিধন হয়ে যাচ্ছে, এটা খুবই ভালো স্বপ্ন, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। আমাদের খালিদ ইবনুল ওয়ালিদের মতো হওয়ার জন্যে কি করতে হবে? আমরা কি হতে পারবো কিনা? হ্যাঁ প্রিয় ভাই, কেন নয়? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই শক্তি এবং সামর্থ্য দিয়েই তৈরি করেছেন। মৌলিক প্রবলেমটা হলো আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা নাই, আমাদের মধ্যে সেই ডিজায়ার নাই। আমরা চারিদিকে এত পরিমাণ কোলাহলের মধ্যে আছি, এত শব্দ দূষণের মধ্যে আছি, এত ধরুন আমাদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রত্যেকটি মুহূর্তে বিভিন্ন কারণে। আপনি নোটিফিকেশন, এখন ইউটিউব, তখন ফেসবুক, তখন মানে ইনস্টাগ্রাম, তখন ধরুন আপনার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এত নোটিফিকেশনের ভিড়ে আমরা আসলে কোনোদিন চিন্তাই করি না যে আমাদের হওয়ার কি আছে। আমরা ওই যে কেবল ক্যারিয়ার আমরা তৈরি করি না। আপনি একটা ইসলামিক ক্যারিয়ার তৈরি করেন যেখানে আপনি দিনকে সার্ভ করতে পারবেন, আপনার প্রত্যেকটা মুহূর্তে দিনের পক্ষে কোনো না কোনোভাবে যাচ্ছে, এরকম যদি একটা অবজেক্টিভ আপনি তৈরি করেন, তাহলে তখন আপনি খালিদ ইবনে ওয়ালিদের মতো হতে পারবেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য কী ছিল? আপনি জানেন, যখন ইসলাম গ্রহণ করেছেন তারপর থেকে তিনি ইসলামের পক্ষে তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন, এবং তিনি কোরআন ধরে মাঝে মাঝে কোরআনকে চুমু খেতেন, এবং তিনি মানে কান্না করে বলতেন, যুদ্ধের ময়দান এই কোরআন থেকে তোমার থেকে আমাদেরকে বিরত রেখেছে, দূরে রেখেছে। এরপরে তিনি কোরআন পড়তেন। তার দিনের কমিটমেন্ট কি? মানে তার মৃত্যুসজ্জায় তিনি
তার সাথীদেরকে ডাকলেন এবং দেখে মানে বলে, দেখো আমার শরীরে দেখো তোমরা কি পরিমাণ তলোয়ারের দাগ, তীরের দাগ। আমি গোটা জীবন জুড়ে যে ইসলাম গ্রহণের পর থেকে আমি চেয়েছি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে, কিন্তু দেখো আজকে আমি এখানে বসে আমি আমার বিছানায় মারা যাচ্ছি। তখন অন্যরা তার সাথীরা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আপনার মনে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাইফুল্লাহিল মাসরুল, আল্লাহর কোষবদ্ধ মানে কোষমুক্ত তলোয়ার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই নাম দিয়েছেন। আর আপনি জানেন রাসূল এই কথা বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে সে যদি তার ঘরে অথবা তার বিছানায় মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। আপনি তো দ্বীনের জন্য কাজ করেছেন, অথবা আপনার মর্যাদা তো অনেক অনেক বেশি, এটা বলে তাকে সান্ত্বনা প্রদান করেছেন। ঈমানের লেভেল দেখেন। আপনার মধ্যে এই আকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে খালিদ ইবনে ওয়ালিদ কিভাবে হই আমরা? এই আকাঙ্ক্ষা তো আমাদের মধ্যে তৈরি করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে যুদ্ধ তো শিখতে হবে। এখন আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করে এই যুদ্ধগুলো আমাদেরকে আগে করতে হবে। আমরা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী না হতে পারি তাহলে শত্রুর বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করব? নফসের বিরুদ্ধে যুদ্ধ না করতে পারলে কিভাবে শয়তানের বিরুদ্ধে অথবা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয়ী হব? আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার যেই ক্ষেত্রে শয়তানের যেই প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকা অথবা ওয়াসওয়াসা আছে তার বিরুদ্ধে যুদ্ধ না করলে আল্লাহর সামনে কিভাবে আমরা আল্লাহর দ্বীনের জন্য কিভাবে যুদ্ধ করবো? এই কারণে নিজেদেরকে প্রস্তুত করা। যুদ্ধ করুন, শারীরিকভাবে শক্তিশালী হন, সাহস তৈরি করুন এবং খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়েন, দেখেন তিনি কি করেছেন। নেতৃত্বের গুণ তৈরি করুন যেন লোকেরা আপনাকে আনুগত্য করে, প্রজ্ঞা তৈরি করুন, যুদ্ধের ময়দানে কৌশলগুলোকে এগুলো জানুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাটলফিল্ড নিয়ে ভালো করে পড়াশোনা করুন, তার গোটা যুদ্ধের ময়দানগুলো যেন আপনার মুখস্থ থাকে যে কি হয়েছে যুদ্ধের ময়দানে, ইউ নো এভরিথিং, এভরি ডিটেলস। তাইলেই আপনি ইনশাআল্লাহ একজন খালিদ ইবনে ওয়ালিদ হওয়ার মতো স্বপ্ন দেখেন। আল্লাহ তাআলা তো আপনাকে বানিয়ে দিতেও পারেন, তাই না? আল্লাহ তাআলা জানেন কাকে তিনি তার দ্বীনের জন্য ব্যবহার করবেন। কেউ যদি পাপ করে, তওবা করে, তারপর সে যদি আবার ওই একই পাপ করে তাহলে কি আগের পাপগুলো তার জন্য নতুন করে সংযুক্ত হবে? না, সেটি হবে না। আপনি যখন তওবা করবেন তখন আল্লাহ তাআলা বলেছেন তোমরা তওবা করো তাহলে ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের গুনাহগুলো একেবারে মুছে দেবেন, অথবা এগুলো মুছে দেন। আবার যখন কেউ গুনাহ করে তখন আবার তার আমলনামায় গুনাহ লিপ্ত হতে থাকে, যুক্ত হতে থাকে। তো এগুলো আমলনামায় যুক্ত হবে না। আপনাদেরকে বলবো যে আপনারা তো গুনাহ করছেনই, কিন্তু আপনার তওবাকে ছাড়বেন না, তওবাকে ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে হে বানি আদম, যদি তোমরা লাউলাম তুযনিবু, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে মানুষকে লক্ষ্য করে, হে লোকেরা, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন ফায়াগফিরুল্লাহু লাহুম। তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আনতেন যারা গুনাহ করতে এবং আল্লাহ তাআলা করতো এবং আল্লাহর কাছে তারা তওবা ইস্তিগফার করতো এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। কারণ আল্লাহর গুণবাচক নাম আছে তাওয়াব, আল গাফুর, আল গাফফার, আল আফু। আল্লাহর গুণবাচক নাম তো তিনি ক্ষমা করে দেন। অতএব এই ক্ষমার জন্যে তো আপনার ক্ষমা পাওয়ার জন্যে আপনাকে তো উপযুক্ত হতে হবে। সে কারণে মানুষ কিছু গুনাহ করবে, আল্লাহ তাআলা মানুষকে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, মানুষ গুনাহ করবেই, কিন্তু তাদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে। তওবাকে ছাড়িয়েন না। শয়তান মানুষের মাঝে এই ফ্রাস্ট্রেশন তৈরি করে যে তুমি এত গুনাহ করছো, তোমার কি তওবা আল্লাহ কবুল করবেন নাকি? এটা শয়তানের প্রবঞ্চনা, এটা শুনবেন না। আপনি তওবা করতেই থাকুন, করতেই থাকুন। আল্লাহ তাআলা তওবার বদৌলতে আপনাকে এমনভাবে, যেমন ধরুন একজন ব্যক্তি রাস্তায় কাজ করেন, ময়লা আবর্জনার মধ্যে কাজ করেন, তিনি 5 বার গোসল করেন, তাহলে তার শরীরে আর ময়লা থাকবে না। তিনি ঘুমানোর আগে গোসল করে ঘুমিয়েছেন, তার শরীরে আর ময়লা নাই। আপনি এভাবে নিজকে পরিষ্কার করে নিন তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে ইনশাআল্লাহ। কোন এক সময় আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেবেন এগুলো থেকে বের হয়ে আসার জন্য। ইসলামী ব্যাংকে ডিপোজিট, এফডিআর করা কি ইসলামী শরিয়া সম্মত বা জায়েজ হবে কিনা? আপনার মূল্যায়ন মতামত জানতে চাচ্ছি। এই ব্যাপারে আমাদের একটা ইউটিউবে একটা বড় লেকচার আপনারা পেয়ে যাবেন, সেখানে আপনারা পাবেন ইনশাআল্লাহ। কেউ যদি কোনো ইসলামী বই লেখে এবং তার উদ্দেশ্য যদি হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের পাশাপাশি কিছু টাকা ইনকামও হওয়া, তাহলে কি সে তার কি নিয়ত বৈধ হবে? না, আপনি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আপনি কামনা করুন, যেহেতু দ্বীনি কাজ। মনে রাখবেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি, মানে কেউ যদি এমন কোনো কাজ করে যেটা দ্বীনি কাজ কিন্তু এর মাধ্যমে সে আসলে দুনিয়া কামাই করতে চায়, তাহলে ফান্নারু আন্নার, তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত। ওয়াবাদালাহুম সাইয়্যাতুমা ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা কানু ইয়াহতাসিবুন মা লাম ইয়াকুন ইয়াহতাসিবুন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুন ইয়াহতাসিবুন, যে
লোকেরা এমন অনেক কাজ করেছে যেই কাজগুলো আল্লাহর জন্য করা উচিত ছিল, কিন্তু তারা আল্লাহর কাছে না চেয়ে তারা দুনিয়ার জন্য করেছে। এগুলো কিয়ামতের দিন তাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু, তারা যে কাজ করেছিল এর মধ্যে যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল, এগুলো সেদিন কিয়ামতের দিন তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। অথবা আল্লাহ সন্তুষ্টি কামনা করুন, আখেরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে কেউ ব্যক্তি মান কান হাম্মু হাম্মুল আখিরা, কারো যদি আখেরাত কেন্দ্রিক তার চিন্তা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার টেনশন দূর করে দেবেন। ওয়া জাআলা গানাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন। ওয়া জামা শামলাহু, আল্লাহ তাআলা তার সবগুলো কাজকে একেবারে গুছিয়ে দেবেন। এবং আল্লাহ ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, যে দুনিয়া তার কাছে ছুটতে থাকবে, এই ব্যক্তির প্রতি দুনিয়া ছুটতে থাকবে। আখেরাত কেন্দ্রিক কাজ করলে যথেষ্ট। এগুলো আপনি দুনিয়ার উদ্দেশ্যে করবেন না, দুনিয়ার টাকা পয়সা আসবে কি আসবে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু ইউ ডু ইট ফর আল্লাহ অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিভ ইউ দি আলটিমেট ইনশাআল্লাহ জাযা, দুনিয়া এবং আখিরাতে দেবেন ইনশাআল্লাহ। আমি টি শার্ট ডিজাইন প্রিন্ট বিজনেস করি, অনেক ডিজাইনে প্রাণীর ছবি দিয়ে অর্ডার করেন, প্রিন্ট করে দিতে বলে, সেক্ষেত্রে করণীয় কিনা? আপনি সেটি করতে পারবেন না, প্রাণীর ছবি থাকলে সেটি আপনার জন্য প্রিন্ট করা জায়েজ নেই। কেউ যদি নামাজ আদায় করার সময় সামনে মোবাইল রাখে তাহলে কি তার নামাজ হবে? যদি মোবাইলটা তিনি এমনভাবে রাখেন যে এই মোবাইলে তিনি স্ক্রিনটা উপরে দিয়ে রেখেছেন, তাইলে কখন নোটিফিকেশন আসে, কেউ ফোন করলে এটা তিনি দেখেন, ওইদিকে তার মনোযোগ চলে যায়, তাহলে তো নামাজ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির তার নামাজের মধ্য থেকে তিনি আসলে ততটুকুই পান যতটুকু তিনি নামাজে মনোযোগী হন। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে তারা খাশে, খুশু তাদের মধ্যে আছে, হুদুরুল কলব, কানিতুন, তারা একেবারে কুনুতের সাথে মনোযোগের সাথে তারা সালাত আদায় করে। মনোযোগ যেহেতু নাই, অতএব এই সালাত দেওয়া হবে কি? এই সালাত দেওয়া হবে কি? তবে টেকনিক্যালি হয়তো তার সালাত হয়ে যাবে, সালাতের যেই বাধ্যবাধকতা এটা তার হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু তিনি আল্লাহর কাছে এর জন্য প্রতিদান পাবেন কিনা সেটি কনফিউশনের ইস্যু। আচ্ছা, বলেছেন যে বর্তমানে যে বাথরুমগুলো, টয়লেট এবং গোসলখানা একসাথে, এগুলোতে ওযু বা গোসলের সময় কি জিকির মুখে করা যাবে কিনা, বা আসলে কি করব? দেখুন, এখন টয়লেট এবং বাথরুম এগুলো তো আসলে টয়লেট না একান্ত, এগুলো একেবারে বাথরুম। কিন্তু টয়লেটগুলো যদি এমন হয় যে সেগুলো ঢাকা থাকে, তাহলে আপনারা সেখানে ওযু করার সময় বিসমিল্লাহ বলতে পারেন। বরং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন টয়লেটে ঢুকবেন, আপনি কী উদ্দেশ্যে ঢুকছেন এটা আপনি নিয়ত করে ঢুকবেন। আপনি যদি এমন হয় যে আপনি ধরুন সেখানে ওযু করার জন্য ঢুকছেন, তাহলে আপনি আগেই ঢোকার জন্য আগে যে দোয়া আছে সেই দোয়াগুলো আপনি ঢুকে ওই দোয়াগুলো আপনি পড়ে নেন। ধরুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসের পরে বিসমিল্লাহ এটা বলে আপনি ঢুকে যান, তারপরে আপনি ওযু সেখানে শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে আপনি সেখানে আগে ওয়াশরুমে গিয়েছেন, টয়লেট আগে বা পেশাব পায়খানা করেছেন, তারপরে আপনি পবিত্র হওয়ার পর এরপরে ওযু করতে আপনি নেমেছেন, তাহলে টয়লেটটাকে একবারে ঢেকে দেবেন। মধ্যখানে যদি কোনো কাপড় দেওয়ার প্রয়োজন হয় তাহলে কাপড়ও দিয়ে দিতে পারেন, টয়লেটটাকে একবারে ঢেকে রাখবেন। প্যান যদি থাকে সেটা আপনি ঢেকে রাখবেন, অথবা যদি ঢাকনা থাকে তা দিয়ে ঢেকে রাখবেন। এরপরে আপনি বিসমিল্লাহ বলে ওযু করে নিতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলেছেন যে ইউনিভার্সিটিতে ফিলোসফি সাবজেক্ট নিয়ে কি পড়াশোনা করা যাবে কিনা? হ্যাঁ, ফিলোসফি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে, কিন্তু এই ফিলোসফি এর পাশাপাশি আপনি ইসলামিক ফিলোসফি কি ইসলামিক শরিয়াতে আপনি ভালো করে বুঝবেন, তাইলে ওই ফিলোসফিক্যাল যে প্রবলেম আছে এগুলো আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে গিয়ে তখন আপনার ইসলামের ব্যাপারে কনফিউশন তৈরি হয়ে যাবে। অনেকে সাইকোলজি পড়েন কিন্তু ইসলামিক সাইকোলজি তিনি পড়েন না, ফলে তিনি আসলে ওয়েস্টার্ন সাইকোলজির মাধ্যমে তিনি প্রভাবিত, এবং ইসলামিক সাইকোলজি এর ব্লেন্ডিং না নেওয়ার কারণে তিনি ওদের মতো করে প্রেসক্রিপশন দেন, যেটা একেবারে শরিয়া বিরোধী এমন কাজ তিনি করে থাকেন। এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করছি। আপনার ইসলামিকটা প্যারালালি ইসলামিক ফিলোসফি এটাও আপনার বুঝুন, ইবনুল কাইয়িমকে পড়ুন, আপনার ইমাম গাজালিকে পড়ুন, এবং এরকম যারা স্বনামধন্য যেমন ইবনে রজব আল হাম্বলি তাদেরকে আপনারা পড়ুন, তাইলে আপনারা এই ব্যাপারে ইসলামিক দর্শনটা একেবারে ভালো করে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমি যদি কোনো ভালো সিদ্ধান্ত নেই এতে আমার মা বাবার সম্মতি না থাকে, সেক্ষেত্রে আমি কি করব? যদি এটা শরিয়া ইস্যু থাকে তাইলে সেটি আপনার মা বাবার আনুগত্য করা আপনার জন্য বাধ্যতামূলক না। আর যদি এটা শরিয়া ইস্যু না হয়, এটা দুনিয়ার কোনো ইস্যু হয়, তাহলে পিতামাতার সাথে পরামর্শ করেই করুন, কারণ এর মধ্যে বারাকা আছে। এছাড়া পরামর্শের মধ্যে তো বারাকা আছে, তাই না? মা খাবা মান ইস্তাশারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পরামর্শ করে কোনো কাজ করে তাহলে সে কোনোদিনই কি হবে না, সে কোনোদিনই প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হবে না।
আমরা তো জানি জীবনসঙ্গী তাকদিরে লেখা থাকে, তাহলে দ্বিতীয় বা তৃতীয় বিবাহকে কি তাকদিরে লেখা থাকে নাকি কর্মফল? দয়া করে একটু জানাবেন প্লিজ। দেখুন, সব কিছুই তাকদিরের মধ্যে লেখা আছে, কিন্তু কোনটা ক্ষণস্থায়ী তাকদির, কোনটা দীর্ঘস্থায়ী তাকদির, এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আমাদেরকে কিন্তু এই তাকদিরে লেখা আছে বলেই কেবল মাত্র জিনিসটি ঘটছে, ব্যাপারটা এরকম না। আমাদের নিজেদের অ্যাক্টিভ সিদ্ধান্ত সেখানে আছে, যেটাকে বলে আফআল ইখতিয়ারিয়া, মানে আমরা জিনিসটা চাই আর তাকদিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে রেখেছেন। আল্লাহর চাওয়া এবং আমাদের চাওয়া তখন একরকম হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চেয়ে মানে লিখে রেখেছেন, কি তিনি জানেন তাকদীরের ইস্যুগুলো কি, এটা যেহেতু আমরা জানি না, ফলে ডিসিশন মেকিং এর সুযোগ আমাদের আছে। বরং আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন আমি তাই চাই। ফলে আমি কি চাই, যেটি আমি চাই এটা আল্লাহর লেখার সাথে মিলে যায়, তাহলে আপনি ভালো জিনিস চান, এটা ভালো। যেমন ধরুন, আপনি অনেক বড় মানে কিছু একটা করতে চান, আপনি গোটা পৃথিবীতে দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে চান, তাকদীরে হয়তো আল্লাহ তাআলা এটাই লিখে রেখেছেন এবং এই কারণে আপনি এটা চাচ্ছেন। অতএব এইখান থেকে আপনি চেষ্টা করুন, যে কোনো মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখে রেখেছেন এটি যেহেতু আপনি জানেন না, বরং আপনি যা চাইবেন ওইটাই আল্লাহ তাআলা হয়তো বা লিখে রেখেছেন। এই ইস্যু যেহেতু এখানে মানে সম্ভাবনা আছে, হিউজ পটেনশিয়াল আছে, প্রবাবিলিটি আছে, ওই রকম চিন্তা করুন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। আর দ্বিতীয় তৃতীয় বিয়েকে আমাদের দেশে এটাকে এক ধরনের ট্যাবু হিসেবে দেখানো হচ্ছে। আবার এরকম আছে যারা করে, তারা অনেকের প্রতি জুলুম করে, আমরা এটাও জানি। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে শরিয়ার ইস্যু, যেহেতু বোনদেরকে বলবো বিশেষ করে, এটা যেহেতু শরিয়ার ইস্যু, কোরআন এবং সুন্নাহর ইস্যু, এগুলোকে নিয়ে কোনোভাবে তুচ্ছতাচ্ছিল্য করবেন না, তাহলে ঈমান চলে যাবে। কিন্তু স্বামীদেরকে বলবো, পুরুষদেরকে বলবো, আপনারা দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার আগে কোরআনের ওই নির্দেশ শুনুন। যদি তোমরা, আল্লাহ তাআলা জানেন যে তোমরা আল্লাহ তাআদিলু, যে তোমরা মানে ইয়ে করতে পারবে না, ইনসাফ মেনটেন করতে পারবে না, যদি তোমরা না করতে ফাওয়াহিদাতান, তাহলে তোমরা একজনকে বিয়ে করো। অতএব ইনসাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ইনসাফ করতে পারবেন কিনা, যদি না করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি জালেমের কাতারে দাঁড়াবেন, সেদিন মুক্তি কিন্তু মিলবে না। এগুলো বুঝে শুনে আমাদেরকে করতে হবে কাজটি। আচ্ছা, আমার তো বুঝেছি আমরা সাংবাদিকদের উপার্জনকে হালাল, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অপর ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখো, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার পাপাচার দোষ ত্রুটি গোপন রাখবেন। কিন্তু সাংবাদিকরা তো সবার সামনে তা প্রকাশ করছে। দেখুন, সাংবাদিকরা, তারা সাংবাদিকতার চাকরি, এটা নিষিদ্ধ নয়, এটা করতেই পারেন ব্যক্তি, কিন্তু সাংবাদিকদেরকে কমপক্ষে 3টে প্রিন্সিপাল তাদেরকে মনে রাখা দরকার। 1 নম্বর প্রিন্সিপাল হলো তারা ফাসিক যেন না হয়, মানে তারা যেন মিথ্যা প্রচার, মিথ্যা সংবাদ যেন তার প্রচার না করে, অথবা জনশ্রুতি হয়েছে, কোথাও শুনেছেন, তার উপর ভিত্তি করে তারা যেন প্রচার না করে। ফলে 1 নম্বর কথা হচ্ছে, মিথ্যা প্রচার করতে পারবেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুরা, অথবা ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তাদেরকে নিশ্চিত করতে হবে যে সংবাদটা তারা বলছেন সেটা কি, তারা এটা সত্য, এটা নিশ্চিত করে তারা মানে জানেন, এরপরে তারা এটা প্রচার করছেন। 2 নম্বর হচ্ছে, তারা যেটা শুনেছেন কেবল শোনার সাথে সাথেই এটা তারা করবেন, এটা মুনাফিকের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারি কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনছে তাই প্রচার করে দিয়েছে। অতএব তাকে এটা অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে। এবং 3 নম্বর জিনিস হচ্ছে, তিনি সাধারণ মানুষকে নিয়ে ঘাটাঘাটি করবেন না। যদি এমন হয় যে যিনি পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে হিউজ কাজ করছেন, যেমন তিনি ধরেন জনপ্রতিনিধি, অথবা তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কাজে আছেন এবং ওই জায়গায় বসে তিনি রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করছেন, বা জনগণের জন্য তিনি অনেক বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছেন, বা তিনি প্রতিষ্ঠানের জন্য বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছেন, তাইলে মানুষকে বাঁচানোর জন্যে, রাষ্ট্রকে বাঁচানোর জন্যে, সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্যে তার ব্যাপারে তারা বলতে পারেন। আদারওয়াইজ এগুলো বলা তার জন্য জায়েজ নেই। কিন্তু আমরা এখন সাংবাদিকতা যেটা দেখতে পাই, তাহলে যে মিথ্যা সংবাদ ছড়িয়ে দিচ্ছে, অথবা ধরুন এখন তো বিভিন্ন ধরনের নামেও কিছু কিছু আইডিয়া এরকম ডেভেলপ হয়েছে, যেখানে মিথ্যা সংবাদ ছড়ানোই তাদের কাজ। এই জায়গায় যদি কোনো সাংবাদিক কাজ করেন, তাহলে প্রতি মুহূর্তে তিনি কাবিরা গুনাহ করছেন, এবং কোনো মানুষের তার সম্মান হানি করা, এখন স্যাটায়ার অথবা ধরুন ওই যে মিমস ইত্যাদি তৈরি করছে, অথবা ট্রল করছে, এগুলো পুরোটাই হারাম কাজ। এগুলো করা জায়েজ না, এটা কোনোটাই করা জায়েজ নেই। আমরা এগুলো থেকে নিজেদেরকে যেন মুক্ত রেখে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দিন না মানার জন্য 1 বউ তালাক দিয়েছি, এখন আর কোনো মেয়ে পাচ্ছি না, কোনো সালাফি ভাই তাদের মেয়ে দিচ্ছে না আমাকে, এখন আমার কি করার? পুরো 1 বছর হতে মেয়ে খুঁজেছি, এভাবে থাকা যাচ্ছে না। দেখুন প্রিয় ভাই, আপনি আপনার প্রত্যাশার লেভেলটাকে একটু কমান। মানে আমাদের অবস্থাটা হচ্ছে, যদি এমন হয় যে আপনি একজন দিনদার বোন আপনি চাচ্ছেন, মেয়ে আপনি চাচ্ছেন, কিন্তু আবার তিনি একেবারে বিশাল সুন্দরী হতে হবে, পিএইচডি ডিগ্রিধারী, MA করা এরকম হওয়া লাগবে, আবার বাবা মায়ের প্রচুর পরিমাণ সম্পদ হওয়া লাগবে, অনেক হাই বংশের হওয়া লাগবে, তাহলে আপনি বাদ দিলেন কি? সবই তো আপনি চাচ্ছেন,
তাহলে আবার দিন চাচ্ছেন কিন্তু ওগুলো চাচ্ছেন না, মূলত ওইটাই চাচ্ছেন, দিন চাচ্ছেন না। ব্যাপারটা আসলে এরকম। দিন কেবল প্লাস আমাদের জন্য, নো, দিন প্লাস না, ওগুলো প্লাস। দিন মূল রাখেন, ওগুলো যদি আপনি নাও পান তাহলে দিনের কারণে আপনি সেগুলো ভবিষ্যতে পেয়ে যাবেন। অতএব আপনার মানে যে প্রত্যাশার লেভেলটাকে একটু কমান, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, তখন পেয়ে যাবেন। এবং সালাফি প্রচুর পরিমাণ বিভিন্ন জায়গায় এরকম নিকাহ মানে অর্ধেক দিন এরকম অনেক নামে অনেক মানে এই ম্যাচ মেকিং অনেক প্রতিষ্ঠান আছে, ওয়েবসাইট আছে, সেখানে আপনি যোগাযোগ করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ এখানে আমরা যেটা ওস্তাদজি কোন সময় দোয়া বেশি কবুল হয়? সুবহানাল্লাহ, রাতের রাসূল সাল্লামকে প্রশ্ন করা, আইয়ুস দুআই আসমাউ, দোয়া কখন কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাম বললেন দুটো সময়ে। একটা সময় হচ্ছে যখন আমরা ফরজ নামাজ আদায় করি, একেবারে শেষে ফরজ নামাজের সালাম ফেরানোর পর অথবা সালাম ফেরানোর আগে এ দোয়া কবুল হয়। ওই যেখানে আমরা সানা পড়ি, মানে সানা মানে হচ্ছে ওই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই সময় দোয়া করবেন। আর একটা হচ্ছে সালাম ফেরানোর পরই আপনি দোয়া করবেন, একাকী, সবাই মিলে না, একাকী দোয়া করবেন। আরেকটা দোয়া হচ্ছে ফি জাওফিল লাইল আখির, একেবারে শেষ রাতে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া, যেটি মানে অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, যখন সাহারি খায় ওই সময়টা আপনি দোয়া করবেন, দোয়া কবুল হয়। এছাড়া তো আরও অনেক সময় আছে, আপনি জানেন যখন আজান হয়, আজানের পর একামতের আগে এতটুকু সময় দোয়া কবুল হয়। আপনি জানেন সেজদার মধ্যে দোয়া কবুল হয়। জুমাবারে 2টা সময় আছে যখন দোয়া কবুল হয়। প্রত্যেক কোরআন নামাজ মানে কোরআন তেলাওয়াতের পর দোয়া কবুল হয়। এরকম অনেক দোয়া কবুলের সময় আছে। সেই সময়গুলো আপনারা খুঁজে ওই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছেন যে আমি একজনের কাছে 25% জমি ইজারা বা ভাড়া নেই, এর বিপরীতে তাকে অগ্রিম 2 লক্ষ টাকা প্রদান করি। এর সুবাদে আমি উক্ত জমি আবাদ করি এবং দুইজনের চুক্তি মোতাবেক জমির মালিককে প্রতি বছর 500 টাকা দেওয়ার চুক্তি করি। এই টাকা নির্দিষ্ট মেয়াদ হতে প্রতি বছর 500 টাকা দেন, তাই না? আচ্ছা, নির্দিষ্ট মেয়াদ হতে 2 লাখ টাকা হতে কেটে যাবে, এরকম চুক্তি জায়েজ আছে কিনা? চুক্তিটা টেকনিক্যালি জায়েজ আছে, কিন্তু চুক্তিটার মধ্যে জুলুম আছে। আপনি মানে তার কাছ থেকে 25% জায়গা নিলেন, 2 লক্ষ টাকা তাকে আপনি দিলেন, এবং এই 25% জায়গার জন্যে প্রতি বছর মানে এখানে 500 টাকা কি এটার ইজারা হয়? মানে যদি ন্যাচারালি যদি এটা ইজারা করা হতো তাহলে কি 500 টাকা হতো? নো, নেভার হতো না। তাহলে আপনি তার সাথে একটা কাজ করতে পারেন যে আপনি যে মানে এখানে যে ফসল উপার্জন করছেন, এই ফসলের একটা ভাগ তাকে দেন। এটা 20% হতে পারে, 25% হতে পারে। অথবা ধরুন এই জমির মানে প্রতি মাসে অথবা বছরে এটার ভাড়া কত হতে পারে তা থেকে একটু কম দেন, মানে 20-30% কমপক্ষে দেন। কিন্তু 500 টাকা তো 2.5% জমির ভাড়া হতে পারে না বছরে। এই ব্যাপারে আপনি একটু সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। বলেছেন যে আমি একটি ইলেকট্রিক কোম্পানিতে আছি, যেখানে কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মূল দামের সাথে 2% ইন্টারেস্ট যোগ করা হয় 6 মাসের জন্য। আর এই 6 মাস পার হলেই 12 মাস হিসেবে 15% মতো লাভ নেওয়া হয়। সেক্ষেত্রে এই পণ্য যদি নগদে কেনা হয় তাহলে 10-14% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়। এভাবে কোম্পানি চাকরি করা যায় কিনা? না, এই কাজটি হারাম, এটা একটা সুদি কাজ, এটাতে আপনি কাজ করতে পারবেন না, সরাসরি আপনি এর সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। আচ্ছা, বলেছেন দরুদ শরীফ এবং ইস্তিগফারের ফজিলত সম্পর্কে জানতে চাই। এই ব্যাপারে আমাদের অনেক আলোচনা আছে। দরুদের ব্যাপারে শুধু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাসূলের উপর দরুদ পড়ে তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক দরুদের জন্য ওই ব্যক্তির উপর 10 বার রহম নাজিল করেন। চিন্তা করে দেখুন, তো দরুদ পড়তেই থাকুন। সাহাবায়ে কেরামরা তাদের সময়ের মানে মূল ইবাদতের বাকি সময়টা রাসূলের উপর দরুদ পড়ে কাটাতেন। দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টেনশন দূর করে দেবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন, আপনাকে আল্লাহ তাআলা বারাকা প্রদান করবেন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন, জান্নাতের রাস্তা আপনি খুঁজে পাবেন। অসংখ্য জিনিস আছে দুরুদের। অতএব এই দুরুদ আপনারা পড়বেন বেশি বেশি। জুমাবার আগামীকাল জুমার দিন, অতএব আজকে রাতের দিকে দুরুদ পড়া শুরু করে দেন। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের তো কোরআনে সূরাতুন নূহে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আপনি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। আপনার বিয়ে হয় না, বিয়ে হয়ে যাবে। আপনার সম্পদ নাই, সন্তান নাই, সন্তান হবে। সম্পদ নাই, সম্পদ হবে। আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, চাকরি বাকরিতে কাজে কর্মে উন্নতি হবে। গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে সহজ করে দেবেন। অতএব ইস্তিগফার বেশি বেশি পড়ুন। বিপদে পড়েছেন, ইস্তিগফার করুন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার প্রবলেমগুলো সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলেছেন জি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছেন, মেয়েদের কি ঘরের বাইরে গেলেই বোরকা পরিধান করতে হবে? বাড়ি থেকে সামান্য দূরে গেলে বড় হিজাব পরিধান করলে কি হবে? আর পা ঢাকা যেহেতু ফরজ, সেক্ষেত্রে বাড়ির বাইরে গেলে কি পা মোজা পরে যেতে হবে? জি প্রিয় বোন, যদি বাড়ির বাইরে মানে আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে পুরুষরা আপনাকে দেখার মানে সুযোগ আছে, তাহলে তো অবশ্যই এগুলো পড়বেন আপনি। তখন আপনাকে পরিপূর্ণ পর্দা মেনটেন করেই যেতে হবে। আচ্ছা,
বাংলাদেশের প্রেক্ষাপটে শরিয়া আইন বাস্তবায়নে আমার ভূমিকা কি, মানে আপনার ভূমিকা নাকি আমাদের ভূমিকা? আমাদের ভূমিকা হচ্ছে যে আমরা এই কথা বলছি, আমরা প্রতি মুহূর্তে বলে যাচ্ছি, জনমত তৈরি করার চেষ্টা করছি, মানুষকে শরিয়া আইনের কথা আমরা বলছি, শরিয়া কোর্টের কথা আমরা বলছি, এবং যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সাথে আমরা দেন দরবার, লেনদেন অথবা কথাবার্তা তাদের সাথে আমরা বলছি। আপনারা যদি জেগে যান, আপনি যদি দাবি তোলেন, তাহলে শরিয়া আইন এক সময় হবে ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে সচেতনতা অর্জন করতে, আপনারা মানুষকে বুঝান ইনশাআল্লাহ। শরিয়া আইন সম্পর্কে আপনাদেরকেও জানা দরকার। আত্মীয়তার সম্পর্ক, নানা নানুর সাথে মামারা খারাপ আচরণ করলে আমার মা যদি মামাদের কথা না বলেন তাহলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ঈমানদার অন্য কোনো মুমিনকে 3 দিনের বেশি পরিত্যাগ করে থাকতে পারবেন না। সেক্ষেত্রে তিনি কথা বলবেন, তাদেরকে নাসিহা করবেন, মানে প্রয়োজনে যদি এমন হয় তাদের সাথে ডিস্টেন্স মেনটেন করবেন, যদি তারা কোনোভাবে দিন মেনটেন না করে, কিন্তু তাদের সাথে সম্পর্ক কাট অফ করা এটা ইসলাম অনুমোদন করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অন্যান্য জায়গায় ফুটপাতের অসহায় লোকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্ব নিয়েছে উচ্ছেদের। এটার ক্ষেত্রে তাদের জন্য কতটুকু প্রশাসন রয়েছে? দুদিন আগে দেখলাম একজন মুরব্বী কেউ মারধর করতে, এটা আমাদের কাছে খুবই কষ্ট লেগেছে। এক্ষেত্রে আপনার ধারণা কি? এক নম্বর কথা হচ্ছে যে এখানে আশপাশে আমরা দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে একদল অপরাধী চক্র, যারা সেখানে গাঁজা, হিরোইন, মদ ইত্যাদি তারা খায় এবং তারা আড্ডা বসায়, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করাটাই দাবি। এটাই হচ্ছে শরিয়া দাবি, এটা হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক অথবা তাদের যে পিস সিকিউরিটি মেনটেন করা, এটা তার দাবি। অতএব এটা করতে হবে। যদি এমন হয় যে সেখানে একেবারে ধরেন অসহায় মানুষ, ছিন্নমূল, তাদের থাকার জায়গা নাই, ইত্যাদি ইত্যাদি করার জায়গা নাই, তাহলে প্রশাসনকে আমরা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনাদেরকে মানবিক হতে হবে। আপনারা রাষ্ট্রের সাথে বসুন, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের সাথে বসুন, তাদেরকে কোনো একটা জায়গায় তাদের মানে তাদের বসবাসের জায়গা করে দেন। এরকম জায়গা রাষ্ট্রের কাছে অভাব নাই, প্রচুর পরিমাণ রাষ্ট্রের জায়গায় বিভিন্ন জায়গায় পড়ে, যেগুলো অন্যান্য লুটেরা অথবা ধরুন ক্ষমতাধররা এরকম তারা দখল করে আছে। ওই রকম জায়গাগুলোতে গিয়ে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করুন, তারা সেখানে যাক। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো যে তাদেরকে আপনারা রাষ্ট্রের সাথে দেন দরবার করেন, কারণ আপনারা তো ক্ষমতাধর, এবং আপনাদের মানে ক্ষমতাধর ছাড়াও এখানে ডাকসুদে যারা আছে তাদেরকেও বলবো যে তোমরাও যাও, গিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করেন তার সাথে বসো এবং বলো যে এদেরকে মানে বিভিন্নভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ, বা তাদের থাকার খাওয়ার ইত্যাদির ব্যবস্থা করে দেখ, বা তাদেরকে একটু চাকরি বাকরির অথবা তাদেরকে একটু স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করে দেখ, যেন তারা সুন্দরভাবে চলতে পারে। এদেরকে তাড়িয়ে দিলে তারা থাকবে কোথায়, যাবে কোথায়? এটা তো একটা রাষ্ট্রের চরিত্র হতে পারে না। রাষ্ট্র করে কি? রাষ্ট্রের দায়িত্ব তো হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাই না? রাষ্ট্র কেবলমাত্র ধনীদেরকে সার্ভ করবে, ধনীদের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার ইত্যাদি বানাবে, সব তো করছে। বিশাল বিশাল মানে রাস্তাঘাট করছে, এটা ধনীরা বেশি উপকৃত হচ্ছে। বিশাল আপনার ওই যে মানে কি বলে ব্রিজ করছে, এগুলো সব ধনীরা উপকৃত হচ্ছে, গরিবরা ওইখানে কোনো কাজে তারা লাগাতে পারে না। তো ফলে সব কিছু ধনীদেরকে সার্ভ করবে এরকম যেন না হয়। গরিবদের জন্য, গরিব বা অসহায় মানুষদের উপযোগী কিছু কাজ করা দরকার, এবং তারা চাইলে অন্যান্য লোকজনের কাছে যাক এবং তাদের কাছ থেকে কিছু ফান্ডিং নিয়ে এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ ইনশাআল্লাহ। আমি পর্দা করি, কোরআন শিখছি, এতে আমার হাজব্যান্ড কোনো বাধা দেয় না আর উৎসাহ দেয়। তবে উনি চান আমি চাকরি করি, আমি চাই চাকরির পেছনে যে সময়টা না দিই এলেম অর্জন করতে। আমি যদি মিথ্যা বলি, চাকরির জন্য সময় না দিয়ে এলেম অর্জন করি, আমার হাজব্যান্ডকে মিথ্যা বলি, তাহলে কি আমার গুনাহ হবে? মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই বোন, এটা মিথ্যা বলার জায়গা না। আপনি তাকে বলুন দিনই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, আপনি সেটা করবেন, এবং আপনি তাকে বলুন ঘরের বাইরে গিয়ে এভাবে চাকরি করা ইসলাম অনুমোদন দেয় না। কারণ এখানে অনেক ধরনের ইস্যু থাকে। চাকরি কেন একজন বোন করবে? যদি তার স্বামীর একান্ত প্রয়োজন হয়, তার প্রয়োজন হয়, আপনার তো প্রয়োজন নাই, আর আপনি অল্পে তুষ্ট আছেন। অতএব আপনার স্বামীকে বলুন যে আপনি পরিবারে আপনি দিনই জ্ঞান অর্জন করবেন এবং আপনার স্বামীর সংসার গুছিয়ে রাখবেন, এবং আপনি আপনার স্বামীর যে সন্তান তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন, তা আপনার যে মূল কাজ সেটি আপনি করবেন। এটাকে আপনি বুঝিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি অনেক সময় ফজরের সময় জাগতে পারি না, কারণ আমার ছোট বাচ্চা আছে এবং আমার সাথে জাগনা পেয়ে গেলে ওকে খাওয়াতে গেলে আমি আবার ঘুমিয়ে যাই, ফরজ আদায় করতে পারি না। তাহলে আমি কি গুনাহগার হব? কারণ আমার কাছে কেউ নাই বাচ্চাকে ধরার, যে তিনি ধরলে আমি সালাত পড়ব। প্রিয় বোন, আপনি ফরজ সালাত আদায় করার জন্য 1 নম্বর যে কাজটি করবেন তা হলো আপনি আগে ঘুমিয়ে পড়ুন। আপনার বাচ্চাকে আগে ঘুমানোর ব্যবস্থা করুন, 10টা-11টার মধ্যে মাস্ট ঘুমিয়ে পড়ুন, এবং এটা আপনি করুন। তাইলে এবং 2 নম্বর কাজ হচ্ছে মানে আপনি বিভিন্ন ছুতায় যে একটু কাজ আছে, একটু বাচ্চা ঘুমাতে দেরি হয়, এগুলো আপনি করবেন না। আপনি ওকে আগে ঘুমানোর ব্যবস্থা করুন, দিনের বেলা যেন বেশি ঘুমাতে না পারে বাচ্চা, এই ব্যবস্থা আপনি করুন। 2 নম্বর যে বিষয়টি তা হলো যে
আপনি একটু আগে আর্লি একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। সেটা হচ্ছে তাহাজ্জুদের সময় ফর এক্সাম্পল আপনি একটু উঠবেন, তখন আপনি বসে, বসে বাচ্চাকে দুধ পান করান। তাইলে আপনি আর ঘুমিয়ে পড়বেন না। তাইলে আপনি যথেষ্ট পরিমাণ সময় পাবেন যে আপনি নামাজ আদায় করার জন্য। তখন সে ঘুমিয়ে পড়বে এবং আপনি অজু করে নামাজ আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ৩ নম্বর বিষয় হচ্ছে যে আপনার পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেন। প্রয়োজনে যদি অন্য কেউ ধরার মতো না থাকে, আপনার স্বামী কোথায় থাকে আমি জানি না, আপনি একা তো থাকার কথা না, বা আপনার শ্বশুর বা আপনার শাশুড়ি তারা কারা, বা আপনার ননদ বা এরা কেউ একেবারে নাই, তাদের সাহায্য নেওয়া আপনার জন্য জায়েজ আছে, আপনি তাদের সাহায্য নিয়ে এটা করতে পারেন ইনশাআল্লাহ। সমাজের আচ্ছা তারপরে বলেছেন সমাজের প্রয়োজনে ব্যক্তির লিজে নেয়া খাস জমিতে গোরস্থান করা যাবে কি না? না, লিজে নেয়া খাস জমি তো আপনার জমি না, এটা তো পাবলিক ল্যান্ড, এটা তো সাধারণ মানুষের জমি, মানে এটা রাষ্ট্রের জমি, ওই জায়গায় আপনি এটা করতে পারবেন না। আমি নামাজ পড়ি গুনাহ করি, যেমন হস্তমৈথুনে আমি নেশাগ্রস্ত, আমি কঠোরভাবে নিয়ত করি যে আমি আর করব না, কিন্তু কয়েকদিন পর আবার আমি করি, এইরকমভাবে একাধিকবার করি এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাই এবং কঠোরভাবে নিয়ত করি আর করব না। এতে কি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন এবং কিভাবে আমাকে মাফ করবেন? না, এটা তো আপনি কবিরা গুনাহের মধ্যে প্রত্যেকটি মুহূর্তে লিপ্ত হয়ে যাচ্ছেন। আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আপনি তওবা করতেই থাকুন, তওবা করতে থাকুন। তো আপনাকে কয়েকটা নাসিহা করি প্রিয় ভাই। ১ নম্বর বিষয় হচ্ছে যে আপনি একাকী থাকবেন না। যেখানে আপনি থাকেন এখানে অন্য কাউকে সাথে রেখে আপনি থাকুন। একাকী আপনি থাকবেন না। ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনি ওয়াশরুমে যাওয়ার ব্যাপারে আপনি সাবধানে থাকুন যে আপনি ঘন, ঘন ওয়াশরুমে যাবেন না। আপনি অজু অবস্থায় সদা সর্বদা থাকার চেষ্টা করুন। সদা সর্বদা যেন আপনি অজু অবস্থায় থাকতে পারেন, এটা আপনি চেষ্টা করুন। ৩ নম্বর বিষয় হচ্ছে আপনি বেশি, বেশি কোরআন তেলাওয়াত করুন। ৪ নম্বর বিষয় হচ্ছে আপনি জামাতে একেবারে আউয়াল ওয়াক্তে ১ম কাতারে ইমামের পেছনে ডান পাশে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করার চেষ্টা করুন, নামাজ আদায় করতে থাকুন। এবং ৫ নম্বর বিষয় হচ্ছে আপনি ভালো বন্ধুদের সাথে মানে উঠা বসা করুন। ভালো বন্ধু আপনি নির্বাচন করুন আর আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর কাছে বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন। তাহলে আপনি এগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেছেন যে স্যার আমি শুনেছি যে মৃত্যু নির্ধারিত সময় হবে, কিন্তু এটাও শুনেছি যে অনেক আমলের কারণে হায়াতে বারাকা হয়। এ কথার অর্থ কি? হায়াত বাড়লে মৃত্যু আরও দেরিতে হবে বা সে আরও বেশি দিন বাঁচবে? দেখুন আমরা কি জানি যে আমরা কবে মারা যাব? কিছুই জানি না। ফলে আপনি দোয়া করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমার আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি, হে আল্লাহ তুমি আমাকে ততদিন জীবিত রাখো যতদিন আমার জন্য জীবনটা কল্যাণকর হয়। ওয়া তাওয়াফানি, এবং তুমি আমাকে মৃত্যু দাও যখন ইযা কানাল মাউতু খায়রান লি, যেদিন আমার জন্য মৃত্যু কল্যাণকর হবে সেদিন তুমি আমাকে মৃত্যু দাও। অথবা আল্লাহর কাছে এইভাবে আপনি দোয়া করুন। আর আল্লাহর কাছে যদি আপনি হায়াতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা দুটো জিনিস করবেন। এর মধ্যে একটা হলো আপনাকে আল্লাহ তাআলা হয়তোবা লাইফ স্প্যান বাড়িয়ে দেবেন। আপনি তো জানেন না কতদিন আপনি বাঁচবেন। এটা কি আল্লাহর পক্ষ থেকে তো আর আপনার কাছে ওহী আসে নাই। ফলে আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িয়ে দেবেন। কতটুকু বাড়িয়েছেন এটা আপনি জানেন না, কারণ আপনি তো আগে কতদিন বাঁচতেন এটা আপনি জানতেন না। ফলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, এটা আপনাকে নিশ্চিত থাকতে হবে। ২ নম্বর বিষয় হচ্ছে আপনার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা প্রদান করবেন। বারাকা মানে কি? আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এমন কাজ করতে পারবেন যেই কাজ অন্যরা আপনার সমান কাজ করতে পারে না। এত পরিমাণ কাজ আপনি করতে পারবেন। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কৃত সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এবার আমরা একটু কলের দিকে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে আছেন বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, একটা সেকেন্ড আমরা একটু ইয়েটা নিয়ে নেই। আপনাদের কথাটা একটু শোনার চেষ্টা করছি আমি। নো প্রবলেম ইনশাআল্লাহ। জি, বলুন ইনশাআল্লাহ। জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম, আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন শায়েখ শুনতে আমার পাচ্ছি। একটা প্রশ্ন ছিল যে আমার অনেক বেশি ওয়াসওয়াসার সমস্যা ছিল। তো আমার এই ওয়াসওয়াসার সমস্যাটা তালাক সম্পর্কিত অনেক বেশি ছিল। জি তো বলুন। আমার যেহেতু কাবিননামায় অর্পিত তালাকের পাওয়ারটা দেওয়া ছিল, তো সেটার জন্য আমার অনেক ওয়াসওয়াসার সমস্যা ছিল। তো তখন আমি আমার স্বামীকে অনুরোধ করেছিলাম যে অর্পিত তালাকের ক্ষমতাটা আমাকে প্রত্যাহার করে দিতে বা জি, উইথড্র করার জন্য। জি, তো জি। সে যখন উইথড্র করে দিয়েছে, তো তখন আমার এই সমস্যাটা অনেক কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ। আমার আগে যখন এই ক্ষমতাটা ছিল, তখন আমার মানে অনেক বেশি ওয়াসওয়াসা হতো। তো একদিন আমি আমার এক কাজিনের সাথে কথা বলছিলাম। তো ওয়াসওয়াসাটা এমন হয়ে গেছিল যে ফোনটা রাখার পরে আমি আমার নিজেকেই মানে এমন একটা শর্ত দিয়ে দিয়েছিলাম যে, আমি যদি কাজিনের সাথে কথা বলি তাহলে আমার আ ঐরকম একটা মানে আমার তালাক হয়ে যাবে বা হুম। এরকমই একটা মানে শর্ত নিজেকে দিয়েছিলাম। এরপর থেকে আমি আর ভয়ে ওর সাথে মানে কনট্যাক্ট করি নাই। যদি এরকম কোনো সমস্যা হয়।
তো আমার যেহেতু আমার হাসব্যান্ডকে অনুরোধ করার পর সে আমাকে অর্পিত তালাকের ক্ষমতা প্রত্যাহার করে দিয়েছে। তো এখন যদি আমি তার সাথে যোগাযোগ করি বা আমার ওই বোনের সাথে কথা বলি, তখন কি আমার কোনো প্রবলেম হবে? জি বোন, আপনি তো আসলে শপথ করেছেন। অতএব এটা কাফফারাতুল ইয়ামিন আপনাকে করতে হবে। শপথ ভঙ্গের যে কাফফারা সেটা আপনি করুন। আপনি ৩ দিন রোজা রাখুন অথবা ১০ জন মিসকিনকে খাদ্য দিয়ে দেন। তারপরে আপনি তার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। ৩ দিন রোজা রাখবেন অথবা ১০ জন মিসকিনকে খাদ্য দিয়ে দেবেন অথবা তাদেরকে জামা কাপড় দিয়ে দেবেন। তাইলে আপনি কথা বলতে পারবেন, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, কে লাইনে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আম আ জি, হ্যালো, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, শুনতে হ্যালো, পাচ্ছি। বলুন, বলুন শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি বোন, আপনি বলুন প্লিজ। হ্যালো। আচ্ছা ঠিক আছে। আমরা শুনতে পাচ্ছি, অবশ্য আপনি শুনতে পাচ্ছেন না। আমি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো বলি। বাংলাদেশের কয়েকটি নিউজ চ্যানেলে সংবাদ করতে দেখেছি সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত বলুন। দেখুন, সৌদি আরব যদি নিয়োগ দেয় তাতে কি এটা হালাল হয়ে যায়? হালাল হয় না। পৃথিবীর সকল রাষ্ট্র নিয়োগ দিয়েছে, তাতে কি হালাল হবে নাকি? এটা কাজটা হারাম, অতএব কাজটা হারামি। এটা কেউ নিয়োগ দিলে বৈধ হয় না, আর নিয়োগ না দিলে এটা জায়েজ হয়ে যায় না। অতএব কাজটি যেহেতু নিষিদ্ধ, এটা করতে পারবে না, এবং আমরা বাংলাদেশে এটা দাবি তুলেছি। এটা কোনোভাবে হতে আমরা দেব না, এবং এটা কোনোভাবে আমরা মেনেও নেব না। আচ্ছা, সুরাইয়া ইসলাম বলেছেন, কাজা নামাজ যেমন পড়া যায় তেমনি জমা নামাজ কি পড়া যায়? যেমন কোথাও যাওয়ার আগে আমি জানি যে নামাজের সময় থাকবে না, তখন কি সেই ওয়াক্তের নামাজ আগে পড়ে বের হওয়া যাবে কিনা? জি প্রিয় বোন, সুরাইয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানে এটা হচ্ছে মানে জমা নামাজ বলতে আমাদের বোন যেটি বুঝিয়েছেন, যেমন ধরুন আপনি কোনো একটা জায়গায় সফরে যাবেন, তো সেক্ষেত্রে আপনি নামাজটি আগে পড়ে নিতে পারেন কিনা? হ্যাঁ, ২ নামাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অর্থাৎ যদি আপনি সফর করতে চান কোথাও, জোহরের সময় আপনি সফরটা শুরু করছেন, জোহরের সময় হয়ে গেছে নামাজের, তাহলে আপনি জোহরের নামাজ পড়ে আসরের নামাজটা আপনি আগে পড়ে নিতে পারেন কেবল। অথবা ধরুন আপনি সফর শুরু করেছেন কিন্তু জোহর আপনি পড়েন নাই, আপনি আগেই সফর শুরু করেছেন কিন্তু আপনি এখনও জোহর পড়েন নাই, জোহরের সময় হয়ে গেছে। আপনি জোহরের নামাজ এখন না আদায় করে যেখানে আপনি পৌঁছবেন ওইখানে পৌঁছে আপনি জোহর এবং আসর একসাথে পড়তে পারেন। আসরের সময় জোহর এবং আসর, অথবা জোহরের সময় জোহর এবং আসর বাসায় পড়ে আপনি রওনা দিতে পারেন। ঠিক তেমনিভাবে মাগরিব এবং এশার সাথে জমা করা যায়। তার মানে যদি আপনি কোথাও সফর করেন, তাইলে আপনি মাগরিবের সময়, মাগরিবের নামাজের সময় হতে হবে, এর আগে পড়া যাবে না। যেমন জোহরের সময় আপনি মাগরিব পড়তে পারবেন না, বা আপনি এশা পড়তে পারবেন না। তো মাগরিবের সময় হয়েছে, তখন আপনি সফর শুরু করেছেন, তাহলে আপনি মাগরিবের এবং এশার নামাজ একসাথে পড়ে তারপরে সফর শুরু করতে পারেন। অথবা আপনি আগেই সফর শুরু করেছেন কিন্তু আপনি মাগরিবের সময় হয়েছে, মাগরিব না পড়ে মাগরিব এবং এশা ওইখানে পৌঁছে পড়তে পারেন, কিন্তু পথিমধ্যে আপনি জোহর, আসর, মাগরিব, এশা সব একসাথে পড়বেন কোনো একটা জায়গায় পৌঁছে, অথবা সময় হওয়ার আগেই আপনি জোহরের সময় হওয়ার আগেই জোহর এবং আসর, অথবা মাগরিবের সময় হওয়ার আগেই মাগরিব এবং এশা, এটা আপনি পড়তে পারবেন না। আর ওইটি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা সুন্নাহ, বরং এই সুন্নাহকে জীবিত করুন, এটা আমরা অনুরোধ করছি। জি, কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, জি, আচ্ছা, এর মধ্যে সাকিব হাসান বলেছেন, আমার আম্মু নামাজ পড়ে না, অনেক বুঝাই, বলি মাঝে মাঝে গরম হলেও বলি, তারপরে পড়ে না। এখন আমার করণীয়? আপনি বলতেই থাকবেন, আপনি বলতেই থাকবেন, নাসিহা করতেই থাকবেন, নাসিহা করতে থাকবেন, নাসিহা করুন। আপনার মাকে, নবী রাসূলরা তো ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, আর আপনার মাকে আপনি ২-৪ বছর দাওয়াত দিতে পারবেন না? দাওয়াত দিতেই থাকুন। কখন কল করা যাবে? ২৪ ঘন্টা কি? না, না, না। শুধু এই আমাদের প্রোগ্রাম চলা সময় কেবলমাত্র আপনারা কল করতে পারবেন। আচ্ছা, জি, কেউ আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা আমাদেরকে কল আসসালামু করবেন, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যারা কল করবেন তারা অনুগ্রহ করে আপনাদের টেলিভিশনের ভলিউমটা জি, কমিয়ে তারপরে কথা বলবেন। শায়েখ জি। হচ্ছে আমি শুনেছি যে বাহিরে গেলে মানে পায়ের পর্দা অবশ্যই করতে হবে। তো আমি যদি বাসার বাহিরে কিছু দূরে যাই, দেখা যাচ্ছে আমার আত্মীয়-স্বজনের বাসা পাশেই আছে, তো এই অল্প একটু দূরে, বেশি দূরে না, তো আমাকে বোরকা পরিধান করতে হবে কিনা এবং পা ঢেকে রাখতে হবে কিনা, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। জীবন এক নম্বর কথা হচ্ছে, প্রিয় বোন, এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। তারপরে আপনি যেহেতু বলেছেন, আমরা সবার উদ্দেশ্যে আবার বলি,
তা হলো আপনি যদি আপনার ঘরের বাইরে এমনভাবে যান যে আপনি ঘর থেকেই ধরুন নেমেই আপনি এমনভাবে গাড়িতে উঠেছেন যে আপনাকে কোনো পরপুরুষ এমনকি সিকিউরিটি গার্ড এটা দেখার কোনো সুযোগ নেই, আর আপনি যে গাড়িতে উঠেছেন এই গাড়ি আপনার মাহারাম কেউ একটা চালায়, পরিচালনা করে, তাইলে সেক্ষেত্রে আপনি গিয়ে উঠেছেন যখন, তখন আপনাকে রাস্তায় অথবা ধরুন ওইখানেও সিঁড়িতে বা ল্যান্ডিংয়ে অথবা ধরুন গ্যারেজে আপনি কোনো পুরুষ দেখবেন, আপনি সরাসরি আবার আপনার আত্মীয়ের বাসায় উঠে যাবেন, সেক্ষেত্রে কেউ আপনাকে দেখবে না। যদি এমন কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন তাহলে পায়ের মোজা পরা অথবা ধরুন পরিপূর্ণ হিজাব করার প্রয়োজন নেই, আপনি মোটামুটি করে যেতে পারেন। কিন্তু কোনো পরপুরুষের যদি আপনার সামনে পড়ে যাওয়ার কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ পর্দা করেই যেতে হবে। আচ্ছা, ইব্রাহিম ফরহাদ বলেছেন মোরাকাবা মোশারাকা না মুশাহাদা এটা হবে আর কি। তো মুশাহাদা সম্পর্কে জানতে চাই। তো মোরাকাবা এবং মুশাহাদা এটা মূলত এটা যারা সুফিয়া বা সুফি মানে যারা ইয়ে করেন তারা মূলত এই সকল টার্মগুলো তারা ব্যবহার করেন, কিন্তু টার্মগুলো কিন্তু কোরআন এবং সুন্নায় আছে। তার মানে মোরাকাবা এবং মুশাহাদা যেগুলো আমরা, তাহলে যে মূলত এটা তাফাক্কুর এবং তাদাব্বুর অথবা তাহান্নুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ইব্রাহিম আলাইহিস সালাম অথবা মুসা আলাইহিস সালাম আমরা নবীদের যেটা দেখতে পাই তার হচ্ছে যেমন তারা মানে কোনো একটা জায়গায় তারা বসে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে তিনি চিন্তা করতেন, কেবল তাহান্নুস মানে হচ্ছে গভীর চিন্তায় মগ্ন থাকা, ইবাদতে মগ্ন থাকা, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকা, এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকার দিকে তাকিয়ে অথবা চাঁদের দিকে তাকিয়ে বা সূর্যের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে খুঁজেছেন। আমরাও যেন বিভিন্ন জিনিসের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন খুঁজি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। ফলে আপনি কিছু সময় একাকী হয়ে যাওয়া এবং চিন্তা করা, এটা মুশাহাদা মুরাকাবা। আপনি আপনার নিজের গুনাহ, আপনি অতীতে কি করেছেন, ভবিষ্যতে কি করতে চান, আপনার পথটা ঠিক আছে কিনা, মানুষ কি করছে, আপনার নিজের লক্ষ্য নির্ধারণ করা, আপনার নিজকে একটু মুহাসাবায় নিয়ে আসা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি করতে পারেন। ওরা মেডিটেশন করে, মেডিটেশনের কোনো প্রয়োজন নেই। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন গভীর মগ্নতার সাথে, এবং আপনি সিজদায় আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ যখন তাহলিল পড়েন তখন গভীর মনোযোগের সাথে পড়ুন। অল অফ দিস আর মুরাকাবা, মুশাহাদা এগুলো বা অন্য যেগুলো আমরা বললাম যে মুহাসাবা, এগুলো সবই তার অন্তর্ভুক্ত। আপনি এগুলো করতে পারেন ইনশাআল্লাহ। জি, কলার আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা এরপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি বলেছেন, আচ্ছা আপনি উপস্থিত ক্লাস চান, আমাদের অনেক উপস্থিত ক্লাস তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি নামাজ পড়ি এবং গুনাহ করি, হস্তমৈথুন, এটা মাত্র আমরা উত্তর দিয়েছি। হোসাইন, আপনি উত্তরটা পেয়েছেন নিশ্চয়ই। আচ্ছা, স্ত্রীর স্বর্ণের জাকাত কি স্বামীর আদায় করে দিতে হবে? স্ত্রীর ইনকাম নাই, কিভাবে দেবেন? স্ত্রীর মানে স্বর্ণের জাকাত স্ত্রী প্রদান করবেন। যদি তার ইনকাম না থাকে তাহলে আপনি তাকে সাদাকা করতে পারেন, অথবা তার বাবার বাড়ি থেকে যদি নিশ্চয়ই কিছু উত্তরাধিকার পাবেন বা পেয়েছেন সেগুলো দেবেন, অথবা আপনি তাকে মহারানার টাকা দিয়েছেন এগুলো থেকে তিনি প্রদান করবেন, অথবা আপনি তাকে তো কিছু মানে পকেট খরচ দেন বা মানে হাত খরচ দেন, এগুলো থেকে তিনি দেবেন। আর যদি তা না দেন বা আপনি যদি তাকে না দেন তাহলে তিনি ওই স্বর্ণ বিক্রি করে তারপরে জাকাত দেবেন। স্বর্ণ বিক্রি করে জাকাত দেবেন। স্বর্ণ রেখে কি তিনি জাহান্নামে যাবেন নাকি? স্বর্ণ বিক্রি করে তিনি জাকাত দেবেন ইনশাআল্লাহ। গণতন্ত্রের ভিত্তিতে নেতা নির্বাচন সামনে, এখন আমরা কি ভোট দিতে পারবো কিনা? এই প্রশ্নের উত্তর আমরা অনেকবার দিয়েছি, আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শারীরিকভাবে অক্ষম এবং আরও অসুস্থতা থাকলে কিভাবে বিয়ে করব? বৃদ্ধ বয়সে তো স্ত্রী সন্তানের সাপোর্ট প্রয়োজন পড়ে, বিয়ে না হলে যৌবনে একাকী কাটিয়ে দিল, বৃদ্ধ বয়সে কিভাবে কাটাবো? দেখুন, শারীরিকভাবে অক্ষম এবং আরও অসুস্থতা, যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে তো আপনার বিয়ে করা জায়েজ নেই। আপনি শারীরিকভাবে অক্ষম মানে কি সেটা আমাদেরকে একটু ভালো করে বোঝাতে হবে বা জিনিসটা আমাদেরকে ভালো করে বলতে হবে। তো আমরা আপনাকে বলবো যে প্রিয় ভাই, আল্লাহর কাছে আপনি চান এবং আপনি ধরুন ডাক্তারের সাথে, ভালো একজন ডাক্তারের সাথে কথা বলুন যারা আপনার ফিজিক্যাল অবস্থাটা ভালো করে বুঝবেন এবং আপনাকে সে ব্যাপারে তারা পরামর্শ প্রদান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ই কোড ব্যবহার করা পণ্য খাওয়ার বিধান কি? যেই পণ্যে ই কোড ব্যবহার করা হয়েছে তা যদি হালাল পণ্য হয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। বাসার জিনের সমস্যা আছে, করব কি? আপনি বাসায় রুকিয়া করার ব্যবস্থা করুন, সূরাতুল বাকারা বাসায় নিজে জোরে জোরে পড়ুন পুরা সূরা, অথবা অন্য কোনো মানে আলেম দিয়ে একটু আপনি বাসায় ইয়ে করান, পুরো সূরা পড়ান, অথবা রুকিয়া করুন। রুকিয়া করলে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কলার আছেন কে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। শাইখ, জি শুনছি, আপনি বলে যান। আমরা বলছি, আপনি বলে যান, আপনি বলে যান কাইন্ডলি। বলছি, বর্তমান প্রেক্ষাপটে যে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের যে সমস্ত ঘটনা ঘটে গেল,
তারপরে হচ্ছে এই যে ছোটানোর যে কাহিনীগুলো হচ্ছে, যে মানুষদেরকে মানে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে যেভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে মানে এই প্রেক্ষাপটে হচ্ছে মুসলিম শাসনতন্ত্রের যে সমস্ত দেশগুলো রয়েছে, সৌদি আরব এবং বেশ কিছু ইসলামিক রাষ্ট্র যেগুলো প্রথম শ্রেণীর রাষ্ট্রগুলো আছে, এগুলো আমরা প্রায় দেখতে পাচ্ছি প্রায় নিশ্চুপ একটা জায়গায় তো রয়েছে। তো এই অবস্থাতে মানে আমরা এই যে এই পরিস্থিতিতে মানে আমরা তো সাধারণ মানুষজন হিসেবে মানে আমরা এই সমস্ত বিষয়গুলোতে কি করতে পারি বা আমাদের জায়গা থেকে কি পদক্ষেপ রাখতে পারি? আসলে এই রকম অবস্থা দেখলে তো আমরা নিজেরা অনেক মানে খুবই ভেতর থেকে অন্তরটা কেঁদে ওঠে, কিন্তু আসলে করার তো এরকম মুখ্যভাবে কিছু করতে পারি না। তো আমরা সাধারণ মানুষ হিসেবে মানে আমরা এই জায়গা থেকে কি করতে পারি, এবং বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরব এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে যে একটা নিশ্চুপ জায়গায় রয়েছে, দৃষ্টান্তমূলক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা মুখ্যভাবে তেমন কোনো ভূমিকা রাখতেছে না এই সমস্ত জায়গাগুলোতে, তারা নিশ্চুপ। এছাড়াও আরো বেশ কিছু ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে যা তারাও এই সমস্ত ঘটনাতে বেশ নিশ্চুপ, শুধুমাত্র ফেসবুকে হয়তো আমরা শেয়ার করা পর্যন্তই আবদ্ধ রয়েছে, কিন্তু মুখ্যভাবে কোনো ঘটনাগুলো আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করণীয়, এবং এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে ইসলাম কি বলে, মানে এরকম প্রথম শ্রেণীর যে সমস্ত দেশগুলো রয়েছে তাদেরকে কি করণীয় ছিল, বা তারা কিভাবে এই ঘটনাগুলোকে এর এগেনস্টে প্রতিবাদ করতে পারতো, বা ইসলাম কি বলে এই বিষয়টা নিয়ে একটু বললে আশা করি আমরা একটু উপকৃত হলাম। জি ভাই, খুবই আসলে আপনি যা বলেছেন, ওয়ালাইকুম আসসালামতুল্লাহ বারাকাতু, এটা খুবই হৃদয় বিদারক, খুবই কষ্টের। মাঝে মাঝে আমাদের বুকটা ফেটে যায় যে আমরা আসলে কিছুই করতে পারছি না। এটা উম্মার ব্যর্থতা, এটা কালেকটিভ ব্যর্থতা। আমরা এক নম্বর কথা বলি যে আপনাদের সবাইকে, যারা ইয়াং জেনারেশন আছেন, আমরা বলবো যে আপনাদের হৃদয়ের একটু রক্তক্ষরণ হওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছর মদিনায় দুর্ভিক্ষ হলো, সে বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় দাঁড়িয়ে তিনি বললেন তার পেটকে লক্ষ্য করে যে, হে আমার পেট, তুই কের আওলাদ তো কের, তোমার যতই কের করো না কেন আমি তোমার খাদ্য দেব না, যতক্ষণ না আনসার হৃদের ঘরে আনসারের শিশুরা যতদিন পর্যন্ত পরিপূর্ণ খাবার না পাবে ততদিন তোমাকে আমি খাবার দেব না। এটা উম্মার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু উম্মার কষ্ট তাকে ব্যতীত করে না, তাহলে ওই ব্যক্তি তো মোমেন না, সে তো মোমেনদের অন্তর্ভুক্ত, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্তই না, তাই না? আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমানের বিভিন্ন জায়গায় কষ্টের মধ্যে পড়তেন, তখন তাকে এত মানে দেখা যেত এত মানে খারাপ অবস্থায় যে মানুষ মনে করতো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারাই যাবেন, মানে মুসলমানদের কষ্টে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, আপনি যেন তাদের জন্য আপনি একেবারে মারা যাবেন কারণ তারা ইসলাম গ্রহণ করছে না। কতটা কল্যাণকামী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য, মোমেনদের জন্য, ঈমানদারদের জন্য। তিনি উম্মতি বলে কেঁদেছেন, সে উম্মাহ মাইর খায়, অথচ আমাদের সামান্যতম কষ্ট লাগে না। আমি জানি না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কীভাবে দাঁড়াবো কিয়ামতের দিন। আমি কয়েকটা বিষয় বলি। একটা হচ্ছে আপনাদের অন্তরে এই যাতনাটা, এই যন্ত্রণাটা তৈরি করুন আপনারা, যে আপনাদের কিছু করার ছিল কিন্তু আপনারা করতে পারেন না, আমরা কিছু করতে পারি নাই। 2 নম্বর, আমাদের ব্যর্থতা হলো যে উম্মার জন্য বড় কোনো নেতা তৈরি হয় না আসলে, যে নেতারা ভালোবাসবে। আমরা ধরুন অমকের তমকের বিভিন্ন কারণে আমরা বিভিন্ন জনের পক্ষে হয়তো বা কথাবার্তা বলি, বা কিন্তু আসলে সত্যিকার অর্থে উম্মার জন্য এমন নেতা তৈরি হয় না যে নেতা হুঙ্কার প্রদান করবে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, অথবা মুতাসিম, ওয়া মুতাসিমা, যখন একজন নারী বললেন, হে মুতাসিম তুমি কোথায়, তখন মুতাসিম তখনকার সেই আপনি আব্বাসী শাসক, আপনি একবার চিন্তা করে দেখেন, মুতাসিম তখন বললেন একজন মুসলিম নারীকে রক্ষা করার জন্য, তিনি ওই যে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তিনি বলেন আমি নেতৃত্ব প্রদান করবো, অন্য কেউ নেতৃত্ব প্রদান করবে না। বিশাল বাহিনী তিনি ওদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আপনি দেখেন হাজ্জাজ ইবনে ইউসুফ, আমরা তাকে তিনি কত মানুষকে হত্যা করেছেন, কিন্তু তারপর হাজ্জাজ ইবনে ইউসুফদের ইসলাম সম্পর্কে তাদের গায়রত ছিল। যখন শুনলো যে এই মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানদেরকে মানে আঘাত করেছে তৎকালীন ওই যে পৃথ্বীরাজ চৌহান এবং এখানকার যে রাজপুতরা, আবার একজন নারীকে ধরে নিয়ে গেছে, এরকম কথা শুনেছে, তখন তিনি মুহাম্মদ বিন কাসেম তার কাজিনকে পাঠিয়ে দেন, তার অগ্নিপতি পাঠিয়ে দিয়েছেন যে যাও ওই অঞ্চলে, তার বয়স 17 বা 18 বছরের যুবককে পাঠিয়ে দিয়েছেন এবং এখানে যুদ্ধ করেছেন, এবং এই অঞ্চলে সিন্ধ তিনি বিজয় করেছেন, মুলতান বিজয় করেছেন। এই জায়গাতে ইসলাম আসে তো মুহাম্মদ বিন কাসেমদের মাধ্যমে, সেটা তাবিঈদের যুগের কথা আমি বলছি। আমরা বলছি যে এই যে অবস্থাটা মুসলমানদের, এটা তো মুসলমানদের জন্য ছিল, ঐতিহ্য ছিল, কিন্তু এখন আমাদের মানুষকে হত্যা করা হয়, আমাদের কোনো বিকার নাই। দুর্ভাগ্য। দোয়া করুন, বলুন, আর সোশ্যাল মিডিয়াতে না লিখলে যে লেখার মাধ্যমে তো আপনি কষ্টের কথা কমপক্ষে বলেন, আর এটা যখন সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আছে তো তখন এটা অন্যদের কানে যায়, তখন জনমত যখন তৈরি, দেখেন না বিভিন্ন কারণে, বিভিন্ন দেশের সোশ্যাল মিডিয়ার কারণে রাষ্ট্রর ব্যবস্থা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, বিশাল সিদ্ধান্ত নিতে হয় লোকজনকে। আপনারা হাল ছেড়ে দেবেন না ইনশাআল্লাহ। জি
জি, কে কলে আছেন বলুন। শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আপনি যারা কল করবেন অনুগ্রহ করে আপনাদের টেলিভিশনের যে সাউন্ডটা কমিয়ে রাখবেন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আমরা বলি আচ্ছা জি, কে লাইনে আছেন বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যারা ফোন দেবেন অনুগ্রহ করে আপনারা কথা বলা শুরু করে দেবেন, আমরা আপনাদের কথা শুনতে পাই। যারা কথা বলবেন তারা আপনাদের কথা বলে দিন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ইব্রাহিম ফরহাদ বলছেন ব্যবসা করার ক্ষেত্রে নারীদের দিকে তাকানোর সীমাবদ্ধতা কতটুকু? ব্যবসা করার ক্ষেত্রে না কোনো সময় আপনি নারীদের দিকে তাকাতে পারবেন না। কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে লা তাতবিইন নাজরাতান নাজরাতা বা লা তাতবিইন নাজরাতান নাজরাতা, তুমি একবার দৃষ্টি দেওয়ার পর আরেকবার তাকাবে না। ফাইন্না লাকাল উলা ওয়া লাকাল আখিরা, প্রথমবারের জন্য আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু দ্বিতীয়বারের না। এটা নজরুল ফুজআ বলা হয়, অর্থাৎ আপনি হঠাৎ করে তাকিয়েছেন, আপনি ইচ্ছা করে তাকান নাই। এটাই কেবলমাত্র আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি ইচ্ছা করে তার দিকে তাকাবেন, তার চেহারা মাপার চেষ্টা করবেন, তার চোখগুলো কেমন, মুখ কেমন, ঠোঁট কেমন, অথবা আপনি তাকে নিয়ে চিন্তা করা শুরু করবেন, এটি জায়েজ নেই। আপনি নিচের দিকে ব্যবসা করবেন, যারা নিচের দিকে তাকিয়ে ব্যবসা করবেন, নিচের দিকে তাকিয়ে আপনারা ব্যবসা করবেন ইনশাআল্লাহ। জি, আপনার অধীনস্থদের থেকে নেওয়া তথ্য অনুযায়ী একজন মানুষ আছে, কি বলেছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, ইসলামিকভাবে, আচ্ছা কে আছেন লাইনে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিচের দিকে তাকিয়ে আপনারা ব্যবসা করবেন ইনশাআল্লাহ। জি, আপনার অধীনস্থদের থেকে নেওয়া তথ্য অনুযায়ী একজন মানুষ আছে, কি বলেছেন? আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আপনি কথা বলেন। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমরা এরপরে যেই প্রশ্নটা আমরা পাচ্ছি সেই প্রশ্নটা আমরা একটু উত্তর দিয়ে রাখি। তাহলে যে মসজিদে মুয়াজ্জিন থাকা অবস্থায় কি অন্য কেউ আজান দিতে পারবে এবং সেই আজান ভুল হলে দায়ী কে হবেন? এই বিষয় সম্পর্কে আমি অনেক দিন ধরে দ্বিধার মধ্যে আছি। দেখুন, আপনি মসজিদে যদি নির্ধারিত মুয়াজ্জিন থাকে তাহলে এটা তার দায়িত্ব, তিনি আজান প্রদান করবেন। তিনি যদি অনুপস্থিত থাকেন অথবা তিনি যদি কাউকে দায়িত্ব প্রদান করেন তাইলেই কেবল অন্য কেউ আজান প্রদান করবেন। আদারওয়াইজ সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আজান দেওয়া দরকার, এগুলো আজান একেবারে নির্ধারিত সময় দিতে হয়, নট নেসেসারিলি। আজান একটু আগে পরে দিলেও সমস্যা নাই। আজান হচ্ছে নামাজের সময় হচ্ছে এটার জন্য ঘোষণা, একটু পরে যদি আজান দেয় তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ফলে অন্য কেউ এখানে মানে দায়িত্ব পালন করার জন্য অন্য কেউ এগিয়ে আসবে না যতক্ষণ না সেখানে নির্ধারিত উনি আপনাকে অনুমোদন দেন, অথবা সেখানে ইমাম বা দায়িত্বশীল যারা আছেন তারা আপনাকে অনুমোদন দেন, তাদের ইয়ে করবেন। আর এক্ষেত্রে যিনি ভুল করবেন তিনি দায়ী থাকবেন। যিনি আজান দিতে জানেন না তিনি কেন আজান দিতে যাবেন? তার তো এই দায়িত্ব না, তাকে তো এই দায়িত্ব দেওয়া হয় না। আচ্ছা, বলেছেন, আচ্ছা হোসেন বলেছেন যে আমরা উত্তর দিয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন এবং আপনার নিজের জন্য আপনি বেশি দোয়া করবেন। কারণ কোরআন এবং সুন্নাহয় আমরা যত দোয়া দেখি এই সকল দোয়াতে ব্যক্তি তার নিজের জন্য আগে দোয়া করবে, এটা কোরআন এবং সুন্নাহর কথা। রব্বিক ফিরলি, তাই না? হে আল্লাহ, রব্বানা আফরিগ আলাইনা, রব্বানা গফির লানা, সব জায়গায় দেখবেন ব্যক্তি তার নিজের জন্য আগে দোয়া করে। জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে যান, আমরা শুনছি। আমরা শুনতে পাচ্ছি, বলে যান আপনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমার বয়স 20 বছরের 20 এর ভেতরে 27 বছরের একটা মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছি, মেয়েও রাজি আছে। চারপাশে যে ফিতনা, আমি এই ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি, হুজুর আপনার মতামত কি? হ্যাঁ সুবহানাল্লাহ, আপনি আপনার বয়সের চেয়ে বেশি বয়সের একজন নারীকে কেন বিয়ে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন তার বয়স 25 এবং তার স্ত্রীর বয়স 40। এটা তো একেবারে সুনিশ্চিত। এবং অন্য অনেক নারীদের তিনি যে বিয়ে করেছেন তার চেয়ে বয়স অনেকের বেশিও ছিল। অতএব এতে বিয়ে করাতে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ, আপনি সেটা করতে পারেন। ইসলামে কি আয়াত নাম রাখা যায়? আয়াত, কারো নাম আয়াত রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আয়াত মানে নিদর্শন, এটি কেউ রাখতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা,
একটা প্রশ্ন ছিল, আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে, কিন্তু সে আমার কথা মতো চলে না, সবসময় বাবার বাড়িতে থাকতে চায় এবং আমার মায়ের সাথে মায়ের কোনো কথা শোনে না, মায়ের সাথে খুব খারাপ আচরণ করে। এই অবস্থায় আমি আরেকটা বিয়ে করতে চাই, সমাজের মানুষ কি বলবে এই ভয়ে। এখন আমি কি করব? আমি একটা মেয়ের সাথে কথা বলি, সেও ডিভোর্সি, এখন তাকে বিবাহ করতে চাইলে করতে পারি? দেখুন, এক নম্বর কথা হচ্ছে যে প্রিয় ভাই, আপনি আপনার মা এবং আপনার স্ত্রী উভয়ের যে অধিকার আছে, অধিকার আগে পরিপূর্ণভাবে আদায় করুন। আপনার স্ত্রী আপনার মায়ের সাথে কেন সুন্দরভাবে চলতে পারছেন না, সেখানে আপনার মায়ের এবং আপনার স্ত্রীর সংকটটা কোথায় একটু আপনি বোঝার চেষ্টা করুন। আপনি তাদের উভয়কে সম্মানজনকভাবে রাখার চেষ্টা করুন এবং উভয়ের প্রতি আপনার যে দায়িত্ব আছে এটা আপনি ঠিকমতো আদায় করুন। এরপরে আপনি টোটাল আপনার স্ত্রী এবং প্রয়োজনে আপনার মাকে নিয়ে আপনি কোনো একজন আলেমের আলাদা আলাদা করে কোনো একজন আলেমের শরণাপন্ন হন এবং আপনি টোটাল জিনিসটা তাদেরকে একটু বোঝান, বায়াসড হয়ে একেবারে বোঝাবেন না, তখন তিনি আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে নিয়ে কোনো একজন ভালো আলেমের সাথে দেখা করুন, যারা এই পারিবারিক জিনিসগুলো জানে, তারা আপনাদেরকে একটা নাসিহা প্রদান করবে। এরপরে যদি এমন হয় যে না, কোনোভাবেই তিনি আপনার স্ত্রী সত্যিকার অর্থে তিনি দিনের মধ্যে থাকতে চাচ্ছেন না অথবা আপনার আনুগত্য করছেন না, এরকম অনেক অনেক কিছু থাকে, তাহলে আপনি একজন আরেকটা বিয়ে করতে পারেন, যদি শর্ত হলো আপনার আগের স্ত্রীর প্রতি আপনার যে দায় এবং দায়িত্ব সেটা আপনি পরিপূর্ণভাবে আদায় করছেন, কোনোভাবে তার উপর আপনি জুলুম করছেন না, পরে যাকে বিয়ে করবেন তার প্রতি আপনি মানে সকল ধরনের হক আদায় করছেন, শারীরিক এবং আর্থিক সকল হক আদায় করছেন, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন। তার পাশাপাশি আপনি এই যে তার সাথে একজন বিধবা নারীর সাথে কথা বলছেন, এটা তো হারাম, এটা তো বলতে পারেন না আপনি, এটা আপনি নিজে হারাম কাজ করছেন, এখান থেকে আপনার নিজকে মুক্ত থাকতে হবে। জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, বলুন। আমরা যে কথা বলছিলাম যে আপনারা যখন ফোন করবেন আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে রাখবেন, তারপরে কথা বলুন। কে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, এরপরে জান্নাত বলেছেন, আসসালামু আলাইকুম, সন্তান লাভের জন্য সূরা নূরের আয়াত পড়ে 40টা লবঙ্গ খাওয়া কি শরিয়া সম্মত? না, এটা কোনো শরিয়ার কোনো, এই যে 40টা লবঙ্গ সূরা নূরের আয়াত পড়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই 40টা লবঙ্গের এই বিধান কোত্থেকে আসলো? এই যে সংখ্যা যে নির্ধারণ করা হচ্ছে, এই জায়গাটাতে বেদাত আছে। আদারওয়াইজ কোরআনের যে কোনো আয়াত পড়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, কারণ পুরো কোরআন শিফা। দুর্নীতি, আমার স্বামী এবং শ্বশুরকে বলেছিলাম চাকরি করব, কিন্তু এবাদত গাফলতি এবং ফিতনায় জড়িয়ে পড়তে পারি, এই ভয়ে একমাত্র আল্লাহর ভয়ে এখন করতে চাচ্ছি না। আমার কি প্রতিশ্রুতি ভঙ্গের গুনাহ হবে? আমার ভাই নাই, চাকরি না করে বাবা মাকে সাহায্য করতে না পারলে কি তাদের হক নষ্ট হবে? উত্তর দেবেন ইনশাআল্লাহ। না প্রিয় বোন, আপনি যেই চুক্তি করেছেন, বলেছেন তাদেরকে, এটা তো শপথের কোনো ইস্যু না। আপনি কি শপথ করে বলেছেন যে আমি করবোই, আল্লাহর কসম করে বলছি? এটা তো আপনি বলেন নাই, তাদেরকে আপনি বলেছেন। এটা প্রতিশ্রুতি ভঙ্গের কোনো কিছু নাই, কারণ আপনি যেটা বলছেন এটা যদি আল্লাহর নামে শপথ করেন আপনি, তাইলেই কেবলমাত্র ওই কাজটি না করলে আপনাকে কি করতে হবে? ওয়াদা ভঙ্গের জন্যে বা শপথ ভঙ্গের জন্য আপনাকে কাফারা দেওয়া লাগবে। আর আপনি যেটা করতে চাচ্ছেন এটা তো ঠিকই করছেন আপনি, কারণ ওইখানে গেলে আপনার শরিয়া লঙ্ঘন হবে, আপনি ঠিকমতো ইবাদত করতে পারবেন না, সেখানে পর্দার লঙ্ঘন হবে, পুরুষদের সাথে কথা বলতে হবে অপ্রয়োজনে, এরকম অনেক কিছু থাকতে পারে। অথবা আপনি সেখান থেকে বিরত থাকতে চাচ্ছেন, এটা ভালো, মাশাআল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো কাজ করার জন্য অঙ্গীকার করে যেটা শরিয়া বিরোধী, তাহলে সেই কাজটা করবে না, না করাটাই তার জন্য বিধান, আপনি এটা করবেন না। আর চাকরি না করলেও বাবা মাকে আপনি সাহায্য করতে পারেন বিভিন্নভাবে। সেটা হচ্ছে যে আপনার স্বামী যদি আপনাকে কোনো সাদাকা করে বা আপনাকে যদি কোনো টাকা পয়সা দেয়, এখানে আপনি করতে পারেন, আপনার স্বামীকে বলতে পারেন তাদেরকে সাদাকা করার জন্যে, বা তাদেরকে দিলে তিনি সওয়াব পাবেন অন্যদেরকে দেওয়ার চেয়ে, তাদেরকে তিনি প্রাধান্য দিতে পারেন। তো এরকম কিছু বিষয় আছে, এগুলো আপনি করতে পারেন। অথবা যদি এমন হয় যে আপনি বাসায় বসে কিছু মানে ইনকামের ব্যবস্থা করতে পারেন যেটা হালাল পদ্ধতিতে, যেমন আপনি কাউকে ধরুন কোরআন পড়ার একটা এক্সাম্পল বলছি, কোনো মেয়েদেরকে, তাহলে সেই মাধ্যমে আপনি যেটা পাবেন সেটি দিয়ে আপনি অবশ্য তাদেরকে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্টের আমরা দুইটা প্রশ্ন নেই। যে মেয়েটাকে আমি বিয়ে করব তার প্রতি তার প্রতি কি আমার মনোযোগ কমে যাবে না তো, বয়স বেশি হওয়ার কারণে? না না না, মোটেই কমবে না। ভালো, রাসূল ইসলামের আপনারা জানেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এত মিস করেছেন, বারবার তিনি খাদিজার কথা বলতেন। শুধু তাই না, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে রুজিকতু হুব্বাহা, আল্লাহ তাআলা তার রিজিকটা, তার ভালোবাসা আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। এবং যে বছর খাদিজা মারা গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা রাসূল ইসলামের সবচেয়ে দুঃখের কষ্টের বছর বলে ইতিহাসে
অবশ্যই ইসলামের ইতিহাসে মানে বলা আছে। তো যাই হোক, আমরা তো এই বিষয়গুলো জানি, আমরা বলবো যে তাতে ভালোবাসার কমতি হবে না, বরং আপনি ভালোবাসা যে কারণে বাড়ে সেগুলো আপনি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সাথে জয়েন করেছেন এবং অনেকে ফোন করার চেষ্টা করেছেন কিন্তু কানেক্টেড হতে পারেন না, এই কারণে আমরা দুঃখিত। অনেক প্রশ্ন এসছে, যে প্রশ্নের সব প্রশ্নের আমরা উত্তর দিতে পারিনি, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে রাখবো আমরা ইনশাআল্লাহ। আপনার প্রথমেই সেই উত্তরগুলো পেয়ে যাবেন। সবাইকে আল্লাহ অনেক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।